ওকে, কে আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার কি ফ্রিল্যান্সারের পূর্বের অ্যাকাউন্ট আছে? না ভাই। ওকে ঠিক আছে, তারপরে আরো নতুন মুখ দেখতেছি। ওকে, আপনারা যা দ্রুত জয়েন করছেন ভালো হয়েছে। প্রিয়াঙ্কা ঘোষ আপু, আপনারও তোমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট নেই? হ্যাঁ ভাই। আচ্ছা, আর জেবিন আক্তার ফাতেমা আপু, আপনি যদি একটু মাইক্রোফোনটা অন করতেন। ওকে, উনি আমার লেফট নিয়েছে। যাক, ক্লাসের দিক থেকে চলে আসি, যাক সুবিধা হলো, যাদের যাদের অ্যাকাউন্ট নাই তাদের জন্য খুবই ভালো হবে। তাহলে প্রথমে আমি আপনাদের গল্পর মতো করে freelancer.com-টা একটু বোঝানোর চেষ্টা করি। এই জন্য আপনাদের জন্য একটা ফাইল ক্রিয়েট করছি। আমি আগের ক্লাসেও তেমনটাই ভাবে দেখাইছিলাম, ঠিক আপনাদের এমন ভাবেই দেখাবো। ওকে, দেখেন, প্রথমে freelancer.com এটা কি যদি ওয়েবসাইটে আসি, তাহলে হচ্ছে ফ্রিল্যান্সার, freelancer.com লিখে যদি আমরা এন্টার করি, তাহলে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে মার্কেট প্লেস। অর্থাৎ সিম্পল ভাষায়, আমরা যখন আমাদের যেমন দোকান বা বাজার আছে, ঠিক সেইভাবে অনলাইন বাজার একটা বলতে পারেন freelancer.com, যেখানে সেলাররা তাদের ডিজাইন বলেন, প্রোগ্রামিং বলেন, যারা ওয়েব ডিজাইন করে তাদের ক্ষেত্রে ওয়েব ডিজাইনের কোডিং বলেন, তারপর হচ্ছে অ্যাপস গেম ডেভেলপমেন্ট সব কিছু বিক্রয় করা যায়। তার মধ্যে গ্রাফিক ডিজাইনার যারা আছেন, তারাও তাদের সার্ভিস বিক্রয় করতে পারে। এই হচ্ছে freelancer.com, যেটাকে সহজ ভাবে বলতে পারি যে ইন্টারনেটের একটা বাজার। সেখানে আমরা যে এতদিন ধরে বিজনেস কার্ড তৈরি করা শিখলাম, সেটাই আমরা বিক্রি করব। সেই সেই মার্কেট প্লেসটার নাম হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। তাছাড়া আরো অনেক মার্কেট প্লেস আছে। আজকে আমরা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সম্পর্কে জানবো। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস জানার আগে এই বিষয়গুলো একটু এখন লক্ষ্য করে দেখেন, খুবই সিম্পল। গল্পের মতো করে বলি, এখানে একটা নতুন লেয়ার নেই। এখানে আমরা কিন্তু সবাই সেলার, আমরা সার্ভিস বিক্রি করব না, আমরা সার্ভিস কিনবো না, আমরা সবাই বিক্রি করব, সেই হিসাবে আমরা সেলার। আর যারা বায়ার, যারা সার্ভিস ক্রয় করে তারা হচ্ছে বায়ার। যারা সার্ভিস বিক্রি করে তারা হচ্ছে সেলার, যারা ক্রয় করে তারা হচ্ছে বায়ার। যেহেতু আমরা freelancer.com এর সার্ভিস বিক্রি করার লক্ষ্যে যাচ্ছি, সেহেতু আমরা হচ্ছি সেলার। তাহলে বর্তমানে আপনি ভুলে যান যে আপনি সেলার, কল্পনা করেন আপনি একজন বায়ার। বর্তমানে আপনি কল্পনা করেন আপনি একজন বায়ার, ইউএসএ বেস বায়ার, চিন্তা করে নেন। এখন দেখেন, যেহেতু আপনি বায়ার, আপনার কোম্পানির জন্য আপনার একটা লোগো লাগবে। আপনার কোম্পানির জন্য আপনার একটা লোগো লাগবে। এখন এই লোগোটা তৈরি করার জন্য আপনার কাছে দুইটা অপশন আছে। যেহেতু আপনি ইউএসএ বেস বায়ার, নিজেকে বায়ার হিসেবে কল্পনা করেন, লোগো তৈরির জন্য দুটো অপশন আছে। এক নাম্বার হচ্ছে আপনি আপনার দেশের যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের মাধ্যমে আপনি তৈরি করে নিতে পারবেন। তাদের মাধ্যমে আপনার লোগো তৈরি করার জন্য আপনার খরচ হচ্ছে $300। অর্থাৎ আপনার দেশের যারা গ্রাফিক ডিজাইনার আছে সরাসরি তাদের কাছ থেকে লোগো তৈরি করার জন্য হচ্ছে $300। আর ওই একই ধরনের কাজ একটা লোগো তৈরি করার জন্য আপনি যখন freelancer.com-এ আসতেছেন, সরি, freelancer.com-এ যখন আসতেছেন, আপনার খরচ হচ্ছে এখানে হচ্ছে $300। আর এখানে এখানে হচ্ছে $100। আর কোয়ালিটিও আপনি একই পাচ্ছেন। এখানে $300 যে ধরনের কোয়ালিটি পাচ্ছেন, এখানেও freelancer.com-এ সেই সেম কোয়ালিটি পাচ্ছেন। এখানে খরচ হচ্ছে আপনার $100, এখানে হচ্ছে $300। এখন আপনি বায়ার হিসেবে আপনার কোম্পানির লোগো তৈরি করার জন্য কোথায় যাবেন? এখন ডলার হিসেবটা বললেই সাধারণত সম্ভবত এখন, গতকাল যখন উইথড্র দিই আমি, তখন 83 টাকা করে ধরছিল $1 সমান। সেই হিসাবে যদি আমরা 80 টাকা করে ধরি, এখানে খরচ হচ্ছে প্রায় 24,000 টাকা, এখানে খরচ হচ্ছে 8,000 টাকা। কোয়ালিটি আপনি সেম পাচ্ছেন। এখন আপনারা আমাকে বলবেন অ্যাজ এ বায়ার হিসাবে আপনারা কোন সার্ভিসটা গ্রহণ করবেন? এসকে ঘোষ ভাই, তারপর হচ্ছে প্রিয়াঙ্কা আপু, কে আপু, আপনি এখন কার কাছ থেকে সার্ভিস কিনবেন? আপনি আপনার দেশের থেকে তৈরি করে নিলে আপনার $300 খরচ হচ্ছে, আর freelancer.com এ নিলে হচ্ছে $100। আপনি কোয়ালিটিও সেম পাচ্ছেন। কোথা থেকে আপনি এখন আপনার লোগোটা ক্রয় করবেন? যে কেউ আমাকে দেন। ওকে,
freelancer.com থেকে আমরা তারপরে এদিকে তারিকুল ভাই তো কিন্তু ওনারা তো যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট নাই তাদের ক্ষেত্রে কে আপু কোথা থেকে কিনবেন আমি শুনতে চাচ্ছি আর কি। বিষয়টা যখন বলবেন আমরা ক্লিয়ার হয়ে যাব। জি ভাই, freelancer.com থেকে কিনবো কম টাকায়। সেম কিন্তু এটাই সবারই যুক্তি হচ্ছে এটাই, freelancer.com থেকে। ঠিক এই কারণেই কিন্তু মূলত যারা বায়ার আছে তারা কিন্তু এই কারণেই মূলত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আসে, যে কেননা ওদের দেশের তুলনায় বা এদিক তুলনায় তুলনামূলক কম দামে ভালো সেবা পাওয়া যায় বলেই কিন্তু ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসটা আছে, নাহলে কিন্তু থাকতো না। কেননা আমরা যেখানেই সুবিধা পাই সেখানেই যাই, এটাই একটা। তাহলে আমরা বাদ দিলাম, যেহেতু এখানে প্রাইস বেশি, একই কোয়ালিটির সেবা আমরা এখানে পাচ্ছি, সেহেতু আমরা freelancer.com থেকে কেনার সিদ্ধান্ত নিলাম। আর এসে দেখলাম যে freelancer.com এ তিন ভাবে জিনিস বিক্রয় করা হয় থাকে এই মার্কেট প্লেসটা। এক হচ্ছে বিট বা প্রজেক্ট বেস, দুই হচ্ছে কন্টেস্ট বেস, তিন হচ্ছে ফ্রিল্যান্সার সরাসরি হায়ার করা। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আসবো অ্যাকাউন্ট তৈরি করার পরে। তাহলে এতটুকু স্মরণ রাখি যে freelancer.com সাধারণত তিনটা ভাবে কাজ করে। একটা হচ্ছে প্রজেক্ট বা বিট বেস সরাসরি, তারপর হচ্ছে কন্টেস্ট বেস, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সারকে সরাসরি হায়ার করার দিক থেকে। এই তিনটা উপায়, এগুলা নিয়ে আমরা প্রত্যেকটাই আলোচনা করব। তাহলে এগুলা জানার পরে আমরা যখন এবার freelancer.com এ আসলাম, তখন তিনজন সেলার আমাদের সামনে তার কাজের জন্য আমাদেরকে অফার করলো। তিনজন সেলার অফার করছে। তার মধ্যে যিনি প্রথম সেলার তিনি হচ্ছেন নিউ, অর্থাৎ উনি মার্কেট প্লেসে এর আগে কোনো কাজ করেনি, ওনার কোনো রিভিউ নেই। ইনি হচ্ছেন নিউ, একেবারে মার্কেট প্লেসে নতুন। ইনি আপনাকে বললো আপনার লোগোটা আমি তৈরি করব, এর জন্য আমার চার্জ করব $50, আমার লাগে $50, আর উনি আপনাকে লোগোটা করে দিবে 2 দিনে। লোগোটা করে দেওয়া হবে আপনাকে 2 দিনে। ইনি আপনাকে অফার করছে আপনাকে $50 করে দিবে, এটা 70 রাখলাম, $50 করে দেওয়া হবে। এবং ইনার এখন পর্যন্ত মার্কেট প্লেসে উনি কখনো কোনো লোগো রিভিউ বা অভিজ্ঞতা ওনার নেই মার্কেট প্লেসে। দ্বিতীয় আরেকজন আপনাকে অফার করলো, উনি আপনাকে লোগোটা করে দিবেন $70, সময় নেবেন 1 দিন। উনি এখন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করছেন 50টার মতো ওনার অভিজ্ঞতা আছে। ইনি নেবেন $70 এবং সময় নেবেন 1 দিন। আর তৃতীয় আরেকজন আপনাকে অফার করলো, ইনি হচ্ছেন টপ রেটেড বায়ার। ইনি অনেকগুলা ওনার রিভিউ আছে, অর্থাৎ ওনার অনেকগুলা 1000+ ওনার অভিজ্ঞতা আছে লোগো তৈরির। ইনি আপনাকে বললেন আমার কাজ করার জন্য আমি আপনার কাছে নিব $100, সময় নিব 1 দিন। এই তিনজন সেলার আপনাকে অফার করছে। আমি আরেকটু রিভিউ করি। প্রথম জনের কোনো রিভিউ নাই, ও বলছে 2 দিনে করবে $50। দ্বিতীয় জনের ওনার এখন পর্যন্ত 50টা কাজ করছে মার্কেট প্লেসে, ইনি নিবে আপনার কাছে চার্জ করবে $70, সময় নিবে 1 দিন। আর টপ রেটের যার অনেকগুলো অভিজ্ঞতা আছে উনি বলছে আপনার কাছে নিবে $100, সময় নিবে 1 দিন। এখন আপনারা কাকে চয়েস করবেন, কার কাছ থেকে আপনার লোগোটা করায় নেবেন? আজকে ঘোষ ভাই বলেন। যারা রিস্ক না নিলে $100 বেশ তাকেই দেওয়া ভালো, রিস্ক না নিলে। আচ্ছা, রিস্ক না নিলে বলতে যিনি $100 ইনার অনেকগুলো অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে যেহেতু ওনার অনেকগুলো অভিজ্ঞতা আছে হাজার, সেক্ষেত্রে আপনার লোগোটাও ভালো করে তৈরি করবে, এক্ষেত্রে আমরা একটা নিশ্চয়তা পাচ্ছি এদিক থেকে, যে ওনার তো অনেক অভিজ্ঞতা আছে, আর অভিজ্ঞতা যে মানুষগুলো থাকে তারা তো অবশ্যই ভালো কাজ করে। এই থেকে কে আপু বলেন, আপনি তো লোগো তৈরি করতে গেছেন, আপনি এখন কাকে অর্ডার দিবেন? আমি গল্পটা কি বুঝাইতে পারছি আপনাকে? আমার মনে হয় ভাই, আপনি কার কাছ থেকে এখন সার্ভিসটা কিনবেন? ভাই আমার সেকেন্ড অপশন মানে যে সেলার আচ্ছা হচ্ছে আচ্ছা ওনার থেকে নিলেও হচ্ছে মানে আচ্ছা হ্যাঁ, হয়তো সে তো মোটামুটি আচ্ছা, আছে, আপনি কাজ তাহলে করতে ইনার পারে। কাছ থেকে আপনি কিনতে চান। আর হ্যাঁ, আর আমি ইয়াকুব মুন্না ভাই ভাই দিক থেকে এগুলা প্রশ্ন করতেছেন কেন? আমরা তো অলরেডি মার্কেটে জানেন। প্রিয়ঙ্কা আপু আপনার কি মাইক্রোফোন আছে? আপু আপনি কার কাছ থেকে কিনবেন, আর এসকে ঘোষ ভাই কার কাছ থেকে কিনবে সার্ভিস? আমার দুই option। 2 নাম্বার পছন্দ। ওকে, উনি একদিন এসেছে, আর 1 নাম্বার দিন মধ্যে 2 দিন সময় নিতেছে। 2 জন বেশি, কিন্তু মনে হয় 2 নাম্বারই ভালো। ওকে।
আর এসকে ঘোষ ভাই? একটু মাইক্রোফোনটা কাছে নেবেন, আপনার কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি আমি। এখন শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। বলছিলাম যদি কাজের কোয়ালিটির প্রতি খুব বেশি এমফাসিস করা হয়, জোর দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই 3 নাম্বার দিয়ে দেওয়া ভালো হবে। কিন্তু হচ্ছে যদি ব্যবসায় করতে গেলে সেখানে হচ্ছে লাভ লোকসানের বিষয় দেখা হয় এবং সময়টা দুটোই বিবেচনা করা হয়, সেক্ষেত্রে হচ্ছে 2 নাম্বার বেশ। ওকে। আর প্রথম না ভাই, আপনি কার কাছ থেকে নেবেন ভাই, এটা বলেন আপনি। ঠিক আছে, আপনি সিদ্ধান্তে কোনটা আসবেন? ব্যবসার জায়গা থেকে অবশ্যই 2 নাম্বার। ওকে, 2 নাম্বার। আর এদিকে এমন কেউ আছেন যিনি 1 নাম্বার সেলারের কাছ থেকে কিনবেন? এমন কেউ আছেন? জি ভাই, আমি ওকে, ইয়াকুব মুন্না ভাই, আপনি কেন 1 নাম্বার সেলারের কাছ থেকে কিনবেন? কেন একটা মাত্র কিনবো বিকজ অফ লোগোর বিষয়টা হচ্ছে যে আমি তো তাকে কিছু থিম আইডিয়া দিয়ে দিব, তারপর সে হচ্ছে লোগোটা করে ই করবে। এখন মেইন ফ্যাক্টর এখানে টু ডেজটা ফ্যাক্টর না, এখানে মানিটা ফ্যাক্টর। বিকজ অফ আমি কোম্পানির কে রিপ্রেজেন্ট করতেছি এবং কোম্পানিকে যদি আমি কম টাকায় যদি ভালো একটা কাজ করে দিতে পারি, সেটা আমার কোম্পানির পার্সপেক্টিভে। আর যেহেতু সে 2 দিন নিচ্ছে, সে আমাকে 2 দিন সময় দিবে, তার থেকে আমি তাকে 2 দিন ইচ্ছা মতো খাটাতে পারবো। তো এখানে আমি আপনি 2 অবশ্যই দিন তার ইচ্ছা মতো অবশ্যই খাটাতে পারবেন না। আপনি লোগো আপনার ব্রিফটা বলে দিলেন যে। মানে জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে উনি যেহেতু আমার সাথে ডিল করেছে 2 দিনের, মানে 2 দিনের ভিতর দিবে। তো 2 দিনে মানে প্রথম দিন দিল ভালো লাগলো না, পরের দিন আমি তাকে ই করতে হবে। কিন্তু প্রথম যে ব্যক্তি ওনার যে আমার মন মতোই হবে এমন তো আর কোনো গ্যারান্টি না। ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, আপনারটা বুঝলাম, আপনার এই যুক্তি। কিন্তু আমি একটু বলি, লোগোর ক্ষেত্রে যে আইডিয়ার বিষয়টা আছে, একজন লোগো ডিজাইনের কাছে আমরা কেন যাচ্ছি? যদি আমাদের কাছে অলরেডি লোগোর আইডিয়া থাকে, তাহলে তো আমরা যে কারো কাছ থেকে তৈরি করে নিতে পারতেছি। এখন লোগো তৈরিতে অনেকগুলা বিষয় আছে, কোম্পানি বেস, কালার বেস, বা এদিক থেকে আপনি এখন সেলারকে বললেন আমাকে গ্রিন কালার দেন, ঠিক আছে, বিক্রেতা আপনাকে গ্রিন কালার দিয়ে দিল। কিন্তু গ্রিন কালারটা কি অর্থ প্রকাশ করতেছে, কেন গ্রিন কালার নেওয়া হলো, এই দিক থেকে ব্রিফগুলো কিন্তু আপনি কি পাবেন? আপনি আপনার দিক থেকে হয়তো যে বিস্তারিত বিষয়গুলো আছে নিউজ সেলার আপনাকে দিতে পারবে না। ওনার যেহেতু ওই দিক থেকে মার্কেট প্লেসে নতুন, ওই দিক থেকে আরো যদি আমরা বিষয়গুলো আসি, লোগোর যে এখানে কেন শেপটা নেওয়া হলো, যেমন গোল্ডেন রেশিও বা অন্যান্য যতগুলো বিষয় আছে, এই দিক থেকে তুলনামূলক ওনার অভিজ্ঞতাটা কম। আর ইনার আপনাকে লোগোর যেমন আছে, যেমন অ্যাপেলের লোগোটাই আমরা যদি দেখি, দেখেন খুবই সিম্পল। আপনি কি জানেন যিনি অ্যাপেলের লোগো তৈরি করে, উনি একটা লোগো তৈরির জন্য সর্বনিম্ন লোগো তৈরির জন্য উনি 8 লক্ষ টাকারও বেশি চার্জ করে। একটা লোগো তৈরির জন্য শুধুমাত্র 8 লক্ষেরও টাকার বেশি চার্জ করে। যিনি অ্যাপেলের, ওনারও ফাইবার অ্যাকাউন্ট আছে, উনি সর্বনিম্ন। আর যে সর্বোচ্চ নেন তাহলে কত লাখ টাকা যাবে সেটার ক্ষেত্রে নেই, ওনার সর্বনিম্ন চার্জ উনি ফাইবারে দিয়ে রাখছে 8 লক্ষ টাকা, যিনি অ্যাপেলের লোগো তৈরি করছেন। অ্যাপেল এদিক থেকে লোগোটা দেন অনেক দিক থেকে। আমরা সিম্পল ভাবে কি অ্যাপেল সিম্পল একটা দিচ্ছে, এক পাশে খাওয়া খাওয়া আপেল, এরকম বিষয়গুলো। সেহেতু তুলনামূলক যদি দেখেন, আপনার যেহেতু লোগো তৈরি অভিজ্ঞতা নাই, আপনি এখন বায়ারকে বললেন, সেলারকে বললেন, সে তো সব টুলস এর কাজ জানে। আপনি বললেন যে এই জায়গায় সবুজ কালার দেন, এই পাশে একটু বাড়ায় দেন, এই পাশে দিয়ে দেন, তাহলে লোগোর আইডিয়া কিন্তু আপনার দিক থেকে চলে আসলো। কিন্তু এই দিক থেকে সেলারের দিক থেকে কিন্তু আইডিয়াটা আসলো না। ঠিক আছে, এই জন্য যাই হোক, আপনার দিক থেকে একটা ভোট পাইছে, আপনার ভোটটা আমি ধরে নিলাম। আর আর কেউ লেভেল 1 এর কাছে যাবেন, নিউ সেলারের কাছে? আর কেউ কি নিউ সেলারের কাছ থেকে কিনতে যাচ্ছেন? ওকে, আর হয়তো কেউ কিনতে যাচ্ছে না। তাহলে যদি এই দিক থেকে আমরা দেখি, লেভেল 2 এর কাছে বেশি গেছে, বেশি জন কিন্তু লেভেল 2 এর কাছে গেছে। কেন গেছে? ইনারা প্রাইজেস বা কোয়ালিটি বা ইনাদের যে একটা মান, এই জন্য কিন্তু লেভেল 2 এবং 3 এর কাছে গেছে। কিন্তু লেভেল যে যিনি হচ্ছে 1, কোনো রিভিউ নাই, তার অভিজ্ঞতা তুলনামূলক লোগোর বিষয়ে কম। সেক্ষেত্রে আপনাকে একটা খুব যে ফুললি আইডিয়া, এই বিষয়টা বাইরের দিক থেকে চিন্তা করবে, যে কোনো বাইরেই চিন্তা করবে যে যেহেতু এনার আইডিয়া কম, সেই দিক থেকে আমার লোগোটা খুব পারফেক্ট নাও হতে পারে। কেননা লোগোর আইডিয়াটা ডিজাইনাররাই জেনারেট করে এবং পরবর্তীতে ব্রিফ করে কেন আমি এইভাবে লোগোটা করলাম, এই লোগোটা দিয়ে কোনটা অংশ কি অর্থ প্রকাশ করতেছে, এটা। তাহলে এবার যদি আমরা নিজেকে এবার সেলার হিসেবে কল্পনা করি, এবার যদি আমরা নিজেকে সেলার হিসেবে চিন্তা করি, তাহলে আমরা কোন পর্যায়ে পড়তেছি? এবার যদি আমরা সেলার হিসেবে নিজেকে দেখি, সেলার হিসেবে আমরা কোন পর্যায়ে আছি বর্তমানে? নাম্বার 1। আমরা দেখেন
আমি এটাই শুনতে যাচ্ছিলাম যে আমরা সেলার হিসেবে এখন বর্তমানে আছি নাম্বার 1-এ। অর্থাৎ তার মানে এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম, আমরাই কিন্তু আমাদের কাজ দিতে চাচ্ছি না। এখন ইয়াকুব ভাই কিছু মনে করবেন না, আমি খালি একটু বলি জাস্ট সিম্পল ভাবে। এই যে মুন্না ভাই, এখন কিছু কিছু বায়ার আপনার কাছে আসবে, আমি বলতেছি না, কিছু কিছু বায়ার শুরুর দিকে আসবে যারা মেইনলি টাকা সেভ করার চিন্তা করবে, যে আমি কম টাকায় পাচ্ছি বা আপনি ওনাকে খুব বেশি অফার দিচ্ছেন, এই জন্য আপনার কাছে আসবে, এই যে এই স্যালারির কাছে আসবে। তাছাড়া যারা ফুললি কোয়ালিটি ওয়ার্ক চায় তারা কিন্তু আপনার কাছে আসবে না। fiverr.com এর বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে কিছু কিছু বায়ার বলেই দেয় যে আমাকে কমপক্ষে লেভেল 2 সেলাররা আমাকে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, লেভেল 1 বা নিউ সেলাররা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন না, ওরা উল্লেখ করেই দিয়ে দেয় এই দিক থেকে। আর কিছু কিছু সেলার আছে উনি অনেক বেশি কাজ, সরি বায়ার আছে অনেক বেশি কাজ কম দামে করায় নিতে যাচ্ছে, এরকম ধরনের যারা আছে তারা বিশেষ করে নিউ সেলারের দিকে আসে। কিন্তু কোয়ালিটিপূর্ণ এই দিক থেকে যে সব দিক থেকে দেখেন, এই সেলাররাই কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে আমরা নিজেরাই কিন্তু লেভেল 1 এর কাছে কাজ কিনতে চাচ্ছি না, আর এদিক থেকে লেভেল টপ রেটেড বা এখান থেকে আমরা কাজ কিনতে চাচ্ছি। তাহলে কিন্তু আমরাই নিজেদেরকেই রেড পয়েন্টের মধ্যে ফেলায় রাখছি। এটা বলার কারণটা হচ্ছে এটাই যে তাহলে আমাদের চিন্তা করে নেন, যেহেতু নিজেকে বায়ার কল্পনা করে যখন আমরা কাজটা করতেছি, আমরাই আমাদের কাছ থেকে সার্ভিস কিনতে চাচ্ছি না, তাহলে বায়াররা আমাদের কাছ থেকে সার্ভিস কিনতে চাবে না, আমাদের তাদের কাছে কিনতে তাকে বাধ্য করাইতে হবে। এজন্য আমরা কিছু ট্রিক্স ফলো করব, ডিজাইন কোয়ালিটি ভালো করব, তাহলে আমরা আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসব। কেননা এই যে মিনি রিভিউ, ইনিও একদিন নিউ সেলার ছিল, ইনিও একদিন নিউ সেলার ছিল, ঠিক ইনিও নিউ সেলার থেকে আস্তে আস্তে টপের দিক থেকে যাবে। তাহলে আমাদের আরো বেশি কাজ করতে হবে, আরো বেশি কাজের দিক থেকে সময় দিতে হবে যে ভালো কিছু করার জন্য। তাহলে চলেন আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করার জন্য চলে যাই। আমি স্ক্রিন শেয়ার অফ দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর স্ক্রিন শেয়ার করবে এখন ঘোষ ভাই। ওকে ঘোষ ভাই, আপনার মাইক্রোফোনটা তো চালু রাখতে হবে, আপনার সাথে তো কথা বলতেই হবে আমাকে। আর যাদের যাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট নাই তারা একটু বেশি মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনাকে নিজে নিজেই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে কিভাবে, আর এটা স্ক্রিন রেকর্ডেও থাকতেছে, কি ট্রিক্স গুলো। হ্যাঁ, ওকে ভাই। তাহলে দেখেন freelancer.com, এই ওয়েবসাইটটা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিয়ে দিই। ওয়েবসাইটটার নাম freelancer.com। আর ভাই আমি বলার পরে আপনি ক্লিক করিয়েন, আমি আর সিলেক্ট করার পরে তারপর আপনি ক্লিক করেন, তার আগে ক্লিক করিয়েন না, আমি তো বলে বলে কাজটা করব, এই জন্য আপনি সরাসরি freelancer.com এ চলে যান, এই পেজটা থেকে অন্য পেজে যান। আর কি মূলত যারা নতুন তাদের জন্যই মূলত আপনার অ্যাকাউন্টটা দিয়ে করার মতো দেখানোর জন্য। সাইন আপটা তুলে দিন, হ্যাঁ। তাহলে দেখেন freelancer.com এ যখন আমরা ওয়েব পেজের দিকে আসি, তখন এরকম ধরনের আমরা পেজটা দেখতে পাই। সাধারণত উপরে দেখেন দুটো অপশন আছে, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে সাইন আপ। লগইন সাধারণত যাদের পূর্বে থেকে অ্যাকাউন্ট আছে তাদের জন্য, আর সাইন আপ হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবে। না ভাই ক্লিক করিয়েন না, আমি বলার পরে করবেন। এছাড়াও নিচের দিকে দেখেন আরেকটা অপশন হাইলাইট করা হয়েছে, একটা হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার, আরেকটা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি কোনো সেলারকে হায়ার করতে যাচ্ছেন। আরেকটা অপশন মার্কেটিং এর দিক থেকে এখানে খুব ভালোভাবে হাইলাইট করা হয়েছে, আর্ন মানি, টাকার বিষয়টা হাইলাইট করা হয়েছে। এটাও একদিক থেকে মার্কেটিং, এক ধরনের মার্কেটিং ট্রিক্স বলতে পারেন। অর্থাৎ আর্ন মানি করুন ফ্রিল্যান্সিং এর দিক থেকে। যেহেতু আমরা আর্ন মানি করব, অর্থাৎ ফ্রিল্যান্সিং করব, সেহেতু আমাদের এটাই ক্লিক করতে হবে, আর্ন মানি ফ্রিল্যান্সিং। জি ভাই, এটাতে ক্লিক করেন। দেখেন তাহলে আমাদের এই পেজটা চলে আসতেছে, অর্থাৎ সাইন আপ পেজে আমরা চলে আসতেছি। প্রথমে কন্টিনিউ উইথ ফেসবুক দিয়েও আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি, কিন্তু আমরা কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব না, আমরা ইমেল এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে ভাই আপনি একটা নতুন ট্যাবে আপনার যে ইমেলটাতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ইমেলটা নেন, নতুন একটা ট্যাবে।
ওকে, আপনার ইমেলটা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন, তাহলে বানান ভুলের কোনো অসুবিধার চান্স থাকবে না বা কোনো মিসিং থাকবে না। আর চাইলে লিখেও দিতে পারেন, যেটা ভালো মনে করেন। ওকে, আর এখানে হচ্ছে পাস, হ্যাঁ আমি একটু পাসওয়ার্ডের বিষয়, হবে না এই সময় আমি একটু পাসওয়ার্ডের বিষয়টা বলে দিই। পাসওয়ার্ড আপনার সাধারণত এখানে সম্ভবত 8 ডিজিটের বেশি দিতে হবে, কিন্তু আপনি 8 ডিজিটের 10 ডিজিটের বেশি দেন। তারপরে হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার ছোট হাতের কিংবা বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের কিংবা বড় হাতের অক্ষর থাকতে হবে, যে কোনো একটা হোক, তার সাথে নাম্বার থাকতে হবে। তাহলে আপনার নাম্বার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে। এইভাবে আপনি 10টা পাসওয়ার্ড দেন। এখানে যখন আপনি পাসওয়ার্ডটা লিখবেন তখন ওই ডট ডট হিসেবে থাকবে। আর আপনি চাইলে স্ক্রিন শেয়ারটা অফ করে আপনি আপনার পাসওয়ার্ডটা কোথাও লিখেও রাখতে পারেন। আর এখানে যদি আপনি সরাসরি লিখেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ওই স্টার বা এই ডট ডট হিসেবে দেখাবে। সমস্যা নেই, পাসওয়ার্ডটা পরে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, চেঞ্জ তো করা যায়। ওকে, তাহলে আপনি সেই হিসাবে এখানে পাসওয়ার্ড বসায় দেন। নাম্বার থাকবে, ছোট হাতের অক্ষর থাকবে, আবার বড় হাতের অক্ষর থাকবে। ওকে, এটা যদি আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে যায় তাহলে এই যে freelancer.com এর যত নিয়ম আছে সবগুলাতেই সাইন সাইন করে দিয়ে দেন। এরপর হচ্ছে জয়েন ফ্রিল্যান্সার। ওকে, এখানে ইউজার নেমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাই আপনি কি এদিকে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছিলেন? কি যে বলছিলাম আমার স্মরণ হয়ে গেছে। হ্যাঁ ও, লিঙ্কডইন অ্যাকাউন্টের ইউজার নেম নিছেন আপনি? হ্যাঁ দিয়েছিলাম তো। ওকে, এখানে ইউজার নেমটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ইউজার নেম নেওয়ার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইউজার নাম যেন ছোট হয়, স্মরণ থাকার মতো এমন ইউজার নেম নিতে হবে। এবং আমার অন্যান্য আইডি গুলো যেমন আছে টুইটার, ফেসবুক, তারপরে লিঙ্কডইন, সবগুলোতে একই রকম ইউজার নেম নিতে পারলে ভালো। আর ইউজার নেম হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি একবার ইউজার নেম নিয়ে নেন ওই ইউজার নেমটা জীবনে আর কেউ নিতে পারবে না। বা আপনার যে অ্যাকাউন্ট বা প্রোফাইল ডিলিট না করেন ওই ইউজার নেমটা আর কেউ নিতে পারবে না। এখন অ্যাশকে ঘোষ ভাই যে ইউজার নেমটা নিবে ওটা আর কেউ নিতে পারবে না। তাহলে অ্যাশকে ঘোষ ভাই আপনি এমন একটা ইউজার নেম সিলেক্ট করেন যে মনে হচ্ছে যে ছোট, আপনার নামের সাথে মিল রেখে বা দিক থেকে সাইজে ছোট হবে আবার স্মরণ থাকবে। এর আগের ক্লাসে যিনি নিছিলেন ওনার নাম ছিল সাব্বির। উনি লিখছিলেন যে ক্রিয়েটিভ সাব্বির, ওটা অবশ্য পাননি, পরে তখন লিখছে কি জানি লিখলো, আরেকটা লিখছে হয়তো। দেখেন ওই ইউজার নেমটা আমরা পাই কিনা। এটা ইউজার নেম যেটা শো করবে সেটা জি ভাই, ইউজার নেম যেটা শো করাবে। এখানে কি যে কোনো নাম নেওয়া যাবে নাকি হচ্ছে আইডি কার্ডে যে নামটা দিচ্ছে ও, সেটা এখানে দিলে আপনি হবে? যে কোনো নাম নিতে পারেন, তবে আইডি কার্ডের সাথে মিলিয়ে রাখাটা ভালো। ইউজার নেম হচ্ছে আমরা যেটা চাইবো সেটাই নেওয়া যায় না আসলে। অলরেডি কেউ যদি ওই নামটা নিয়ে নেয় তাহলে আপনি আর নিতে পারবেন না। আর এখানে ইউজার নেমটা আপনি যত সম্ভব ছোট করার চেষ্টা করেন, বা তারপর হচ্ছে যেন সহজেই তাই স্মরণ থাকে। সংক্ষিপ্ত রাখতে হবে নাকি হচ্ছে ফুল নাম লিখতে হবে? ইউজার নামটা কি আপনার যে ভোটার আইডি কার্ডে যেভাবে হুবহু নামটা আছে এইভাবে লিখতে হবে এমনটা না। যেমন এক্সাম্পল স্বরূপ আপনার যেমন নামটা আছে ক্রিয়েটিভ ঘোষ, এটাও নিতে পারেন যদি এটা ফাঁকা থাকে, কেউ নিয়ে নিলে এটা আর আপনি পাবেন না। যেমন আপনার ইমেল অ্যাড্রেসটার মতো skg7006 দিছেন, কেননা অন্যান্য অনেকগুলো হয়তো আপনি নিতে চাইছিলেন যে নামগুলো, ওগুলো আপনি পাননি। ঠিক এখানেও যদি কেউ ইউজার নেমটা কেউ নিয়ে নিছে তাহলে এটা আপনি পাবেন না। এটা টোটালি আমি দিয়েছিলাম, আমি দিয়েছি। ওকে ওকে, তাহলে এখানে একটা ইউজার নেম ভাই নিতে, আপনার নামই দিয়ে দেখেন আপনার নাম দিয়ে হয় দেখেন কিনা। হ্যাঁ হয় কিনা। যদি নিয়ে নেয় তাহলে তো ভালো। অ্যাশকে ঘোষ দিয়ে দেন দেখি নিচ্ছে কিনা। এখানে ক্যাপিটাল দেবো। সবগুলো ছোট হাতের দেন, ইউজার নেম সাধারণত সব ছোট হাতের হয়, কোনো স্পেস হবে না, স্পেস হবে না, ইউজার নেমে কখন স্পেস হয় না। স্পেস হয়ে গেছে মনে হয় একটা, হবে না। না স্পেস, কোনো স্পেস হবে না। ওকে, এটাই, এটা তাহলে নেক্সট দেন দেখি। ওকে, অলরেডি এই নামটা কেউ নিয়ে নিছে যার কারণে এটা আপনি নিতে পারবেন না।
এটাও নিয়ে নিছে। বা এখন একটা সংখ্যা দিয়ে দেবে সামনে বই হবে যে তোমার একটা সংখ্যা অ্যাড করে দিতে পারেন, আপনার বার্থডে হোক বা ফোন নাম্বার হোক, যে কোনো একটা হিসাবে অ্যাড করে দিয়ে দেন, ডেট বা ইয়ার হোক। বা এই দিক থেকে দেখেন যদি, না ভাই অ্যাড অ্যাড নেওয়া যাবে না, অ্যাড। ওকে, ঠিক আছে, নেক্সট দেন। ওকে, এটাও ভাই নিয়ে নিছে অলরেডি কেউ। ও আচ্ছা, আমাকে একটু বলে অবশ্যই ক্লিক করার দরকার ছিল, আর একটু থামেন একটু, আমাকে আমি বলে বলি। ওখানে ইউজার নেমটা আপনার তুলনামূলক একটু বেশি বড় হয়ে গেছে, যা আমাকে বলে ক্লিক করলে ব্যাক চাপ, ব্যাক, ওখানে ব্যাক বলতে ওই যে ফ্রিল্যান্সার ওখানে একটা ব্যাক আইকন আছে, ওখানে চাপেন দেখি। ওখানে ব্যাক না, ফ্রিল্যান্সার লোগোর পাশে একটা ব্যাক আইকন আছে। ফ্রিল্যান্সার এটা না ভাই, এগুলা না, এগুলা না, হ্যাঁ এটা। ঠিক আছে। আচ্ছা, এস কে ঘোষ ৭০০৬, এটা মনে হয় আরেকটু যদি ছোট করা যাইতো তাহলে মনে হয় ভালো হইতো। ৭০০৬টা যদি দুই, তাহলে মনে হয় ভালো হইতো ভাই আর কি। ছোট ইউজার নেমটা বায়ার বা যে কারো সহজে স্মরণ রাখাটা সম্ভব। আপনার নামটা রাখেন, আমি ৭০০৬ ওটা চেঞ্জ করতে বলতেছি, বা যেন সহজে স্মরণ রাখা যায় এমন কিছু। এস কে ঘোষই লেখেন, আগে যেটা ছিল ভাই ওটাই লিখেন, শুধু শেষের দিকে দুইটা অক্ষর যেহেতু ৭০ নিয়ে নিছে, আপনি এখানে ৭০ হয়তো আপনি কি আপনার ফোন নাম্বারের শেষেরটা দিছেন এমন কিছু। মাইক্রোফোনটা আবার একটু কাছে নেই। আচ্ছা দেন দেখি নিচ্ছে নাকি, নেক্সট দেন দেখি, মনে হয় না থাকবে, থাকলে তো ভালো। ও ভাই নিয়ে নিচ্ছে, দেখেন আগের তুলনায় দেখেন এই ইউজার নেমটা কিন্তু বেশি ভালো। এখন দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আর একটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার। যেহেতু আমরা কাজ করতে চাচ্ছি সেহেতু আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্কে ভাই ক্লিক দেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে এবং অ্যাকাউন্টটা ফর্ম পূরণ করতে হবে। এখানে প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে স্কিল। আপনি সর্বোচ্চ freelancer.com-এ 20টা স্কিল অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের স্কিল গ্রাফিক ডিজাইন সম্পর্কে, তাহলে ভাই দেখেন ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচার, ওটাতে যান, ক্লিক করেন। এখান থেকে আমরা যে যে কাজগুলো পারি এখানে কয়েকটা সিলেক্ট করেন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, বিজনেস কার্ডও আছে নিচের দিকে, ফটোশপ, এগুলো সিলেক্ট করেন আপনি। ব্যানার ডিজাইন দিয়ে দেন, উপর থেকে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইনও শিখবো আমরা। এটা এটা না ভাই, নিচের দিকে এটা শিখবো না, আবার নিচের দিকে আসছে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন যদিও রাখবো না, টি শার্ট ডিজাইন আছে, হ্যাঁ পরবর্তীতে আপনি নিচ থেকেও শিখতে পারেন। যে বিজনেস কার্ড লেখাটা আছে, বিজনেস কার্ডে দেন। কোনটা ভাইয়া? অ্যাপ ডিজাইন, ওকে আচ্ছা রাখেন, আপাতত ভাউচার ডিজাইন থাকলে আমরা শিখাই দেবো পরবর্তীতে। আসলে আমরা যদি সাইজ, এখন তো দেখেন ডিজাইনের তো সব একই রকম, খালি পেজের সাইজগুলো, ঠিক আছে আপাতত 8টা নেওয়া হয়েছে, পরবর্তীতে আপনি আরো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি নেক্সটে চলে যান, আপনি পরবর্তীতে আরো অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন। আর এটা হাইড করে দেন, স্টপ শেয়ারিং এর পাশে এটা হাইড করে দেন, তাহলে জায়গাটা একটু দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট স্টেপ। এবার দেখেন ফুল নেম, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে সেভাবে দিয়ে দেন। ওকে, বানানটা ক্লিয়ার হলে অ্যাড ল্যাঙ্গুয়েজের ওখানে ক্লিক করেন, এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ অ্যাড করেন, ইংরেজি।
এখানে এখানে বিগিনার দিবেন না। দেখেন অলরেডি আমরা নিজেরাই বলছি যে যারা নতুন তাদেরকে কাজ দিতে যাচ্ছি না। এখানে বিগিনার বলতে হচ্ছে যারা কাজ শিখতেছে এখনো, ইন্টারমিডিয়েট হচ্ছে যাদের 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা আছে, আর অ্যাডভান্স যাদের 5 বছরের বেশি অভিজ্ঞতা আছে। আমাদের অ্যাডভান্সে দিতে হবে, অ্যাডভান্স দিয়ে নেক্সট স্টেপ। এই অপশনটা কি চেঞ্জ করা যায়? চেঞ্জ করা যায় হয়তো ভাই। এখানে দেখেন এখানে পেমেন্টের অপশনটা, পেমেন্ট মেথড আমরা আপাতত করব না, তো এটা পরে করব আর কি, আর্ন করি তারপর, সেক্ষেত্রে স্কিপ ফর নাও। এবার দেখেন ফ্রিল্যান্সার.কম যেমন একটু আগে বললাম বিট বেস, প্রজেক্ট বেস এভাবে কাজগুলো করার জন্য কিছু কিছু ক্ষেত্রে পেইড করতে হয়। এক্ষেত্রে একটা ট্রায়াল দিচ্ছে 1 মাসের ফ্রি, আমরা ট্রায়ালটা আপাতত নিব না, ট্রায়াল ছাড়াই আমরা কাজ করব। এটাও স্কিপ করে যান, নিচের দিকে স্কিপের অপশন আছে। ওকে, এবার আপনার ইমেলে চলে যান ভেরিফিকেশন করার জন্য। ভেরিফাই ইওর ইমেল, ওটাতে ক্লিক করেন, আর আগের ট্যাবটা কেটে দেন, আগের যে freelancer.com এর ট্যাবটা কেটে দেন। হ্যাঁ, এটা কেটে দিয়ে দেন, এটার প্রয়োজন নেই, নতুন ট্যাবটাতে আসেন। এটাও নিচ থেকে স্কিপ করে দেন, আবার এই অ্যাডটা দিছে স্কিপ। ওকে, আপনার ইমেল ভেরিফাই হয়ে গেছে। এবার সম্ভবত ফোন নাম্বার ভেরিফাইয়ের অপশনটা আসবে। ওকে, এই যে ফোন নাম্বার ভেরিফাই আসছে, ভেরিফাই ভাই এসএমএস, ওটাতে ক্লিক করেন। ফোন নাম্বার দিয়ে দেন। জিরোটা হবে না ভাই। ফোন নাম্বারটা একবার চেক করে স্যাম্প ভেরিফাই কোড দিয়ে দেন। কোডটা ফোন নাম্বারে আসলে বসায় দিয়ে দেন। ক্লোজ দিয়ে দেন। তাহলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। এবার অ্যাকাউন্টটা আমরা পূরণ করব। তাহলে দেখেন নামের এখানে নাম দেওয়া আছে, অ্যাড্রেসের এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দেন, অ্যাড্রেসের লাইনে। এখানে মুখ্য বিষয় যেন আপনাকে যেভাবে অ্যাড্রেসটা দিচ্ছেন, এই অ্যাড্রেসে যদি আপনাকে চিঠি লেখা হয় যেন আপনার কাছে চিঠিটা আসে। মুখ্য বিষয় হচ্ছে এটা। এই যে উপরের দিকে ভাই, উপরের দিকে যান। হ্যাঁ, ওই যে অ্যাড্রেস লেখা আছে, হ্যাঁ এখানে টাইপ করেন। এখানে মেইনলি আপনার গ্রাম বা শহরে থাকলে শহর, সেক্ষেত্রে ডাকঘর। ভাই এখানে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে না? ইসতে পার্মানেন্ট অ্যাড্রেস দিলেও কোনো সমস্যা নেই, চিঠি চিঠি আসবে না। আমাদের ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ওখানে তো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিলেই সমস্যা নেই ভাই। ভাই আরেকটু শুধু এটা লিখলে তো আপনার অ্যাড্রেসে আসবে না। যেমন আপনার গ্রাম থাকলে গ্রামের নাম, তারপরে দেন আপনার পোস্ট অফিসের নাম্বার, পোস্ট অফিস, তারপরে আপনার উপজেলা, তারপরে হচ্ছে জেলা, কমা দিয়ে দিয়ে দিলেও হবে। আর যদি উপরের লাইনে সবগুলো না হয় তাহলে নিচের লাইনে অ্যাড করবেন। জি ভাই। পোস্ট কোডের হ্যাঁ পোস্ট কোড যেহেতু ঘর আছে, এখানে পোস্ট কোডের এখানে দিয়ে দিবেন পোস্ট কোড। আর আপনার তো ভাই জেলার নাম তো লিখলেন না ভাই, এখানেও জেলার নামটাও দিয়ে দেন, সমস্যা নেই। সিটি যদিও আছে তাও কমা দিয়ে জেলার নাম দিয়ে দেন।
রাজবাড়ী কি জেলা ভাই? রাজবাড়ী জেলা। ওকে, রাজবাড়ী জেলা মনে হয় আজকে আমি প্রথম নাম শুনতেছি। ফরিদপুরের নাম শুনেছেন ভাই? ও, ফরিদপুর তো মনে হয় আপনার ভাই জেলা, রাজবাড়ী হচ্ছে উপজেলা। রাজবাড়ী জেলা। আগে ফরিদপুর জেলা ছিল, ফরিদপুর এখন রাজবাড়ী। এখন কি নতুন রাজবাড়ী করছে? আবার একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে সিটি দিয়ে দেন আপনার শহর। বৃহত্তর ফরিদপুর থেকে 4টা জেলা হয়েছে, সেখানে ও, রাজবাড়ী একটা। তাহলে বাংলাদেশে এখন টোটাল কয়টা জেলা? আগেরটাই, এটা তো 92 সালে যখন বৃহত্তর ওকে, এইগুলো ভাঙে তখন করা হয়েছে। ওকে ভাই, ঠিক আছে, আপনার এখানে সিটি দিয়ে দেন। তারপর হচ্ছে জিপ কোড। আর এখানে বিভাগের নাম, স্টেট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যেহেতু কোম্পানি থাকলে কোম্পানি দিয়ে দেন আপনার, আর না থাকলে নাই। আর এইদিকে এখন আরো নিচে যান, সেভ দিয়ে দেন। এটা ক্লিয়ার। আর ভাই আপনি ফেসবুকটা এখন কেন অ্যাড করতে চাচ্ছেন না? ফেসবুক এটার কারণটা কি বলা যাবে, না খুব পার্সোনাল? ফেসবুক অ্যাড না করলে আসলে আমরা কন্টেস্ট করতে পারবো কিনা সন্দেহ আছে। আর পরে অ্যাড করতে চাচ্ছি ফেসবুকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি পরে অ্যাড করেন, কিভাবে অ্যাড করতে হবে আমি দেখাই দিই। এটা আসলে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে অন্য যারা এখন খুলবে তাদেরকে দেখানো। তাহলে দেখেন ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন যেটা আছে ওইদিকে চলে যান, আমাদের হ্যাঁ নিচের দিকে। এখানে নিচে যান, এখানে স্কোর আপনাকে বাড়াইতে হবে, লো আছে। দেখেন আপনি যেহেতু যারা সবাই দেখেন যারা যারা অ্যাকাউন্ট খোলেননি বিশেষ করে ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে ফেলছি, এই জন্য 5 পয়েন্ট, ফোন নাম্বার ভেরিফাই করে ফেলছি 10 পয়েন্ট, কিন্তু ফেসবুকের জন্য হচ্ছে 20 পয়েন্ট। ফেসবুক যে আমরা লগ ইন করে যে অ্যাকাউন্টটা দিয়ে আমরা ভেরিফাই করবো ফেসবুকের, কানেক্ট উইথ ফেসবুক, এখানে ক্লিক করলে আমরা অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে ভেরিফাই করতে পারবো। এরপর হচ্ছে লিঙ্কডইন, ঠিক একইভাবে লিঙ্কডইন আইডি আমাদের যেভাবে ফেসবুক ভেরিফাই করতেছি, ভেরিফাই উইথ লিঙ্কডইন, আমরা আগেই ওই ব্রাউজারে লিঙ্কডইন লগ ইন করে রাখবো এবং ফেসবুক লগ ইন করে রাখবো, তারপরে এখান থেকে কানেক্ট করে নিব। এই দুটাই আমাদের অ্যাড করতে হবে। আর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এটা আমাদের অ্যাড করার আপাতত প্রয়োজন নেই, এই দুটো অ্যাড করলেই হবে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে উপরের দিকে চলে যান। এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু সব কাজগুলো আমরা করতে পারবো না। এখন কোথায় যেতে বলছেন? এখন ভাই ওই যে শুভ্রচন্দ্র আপনার যে প্রোফাইলটা আছে, প্রোফাইলের যে পিকচার কোণের দিকে ওখানে ক্লিক করে চলে যান ভিউ প্রোফাইল। ওকে, আপনার কি পারফেক্ট, যে আপনাদেরকে মনে হয় বলছিলাম কি ধরনের প্রোফাইল পিকচার ব্যবহার করতে হবে, সেই ধরনের প্রোফাইল পিকচার কি আপনার আপাতত আছে? ভাই এই পিসিতে নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা পরে আপলোড করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এডিট প্রোফাইল বা, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপাতত স্ক্রিন শেয়ার অফ করেন, পরের কাজগুলো আমি আমার এখান থেকে দেখাই দিচ্ছি। তাহলে আমরা অ্যাকাউন্ট যারা যারা আছেন প্রত্যেকে এভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন অ্যাকাউন্টটা আমরা আপডেট করব কিভাবে সেটা দেখাচ্ছি আমি। ওকে, এবার আসি আসলে freelancer.com এ আমারও তেমন কোনো কাজ করা হয়নি, মেইনলি ফাইবারের কাজের জন্যই freelancer.com এ তেমন কোনো কাজ করা হয়নি। এখানে যে প্রোফাইল পিকচারটা আছে এটা অনেক আগে 17 সালের দিকে আপলোড করছিলাম, আসলে এটাও প্রোফাইল পিকচারটাও এটাও পারফেক্ট না, যেহেতু আমি ফাইবারে মেইনলি কাজটা করতেছি, ফ্রিল্যান্সারে তেমন কাজ না করা হলো। ফ্রিল্যান্সার সম্পর্কে ইনশাল্লাহ ফুললি অভিজ্ঞতা আছে, আপনাদের কন্টেস্ট করার দিক থেকে ফুললি হেল্প করতে পারবো। তাহলে হচ্ছে আর যখন ফাইবার করবো তখন তো আমার ফাইবার অ্যাকাউন্ট আপনাদের দেখাবোই, অবশ্যই দেখাবো। তাহলে যেরকম ধরনের প্রোফাইল পিকচার বলছিলাম, আর একটু প্রোফাইল পিকচারের দিক থেকে রিভিউ আসি। প্রোফাইল পিকচার রাখতে হবে ঠিক এটার মতো, হাস্য উজ্জ্বল, কনফিডেন্স এই ধরনের অনেকটা, তারপরে কিংবা বা
এই ধরনের প্রোফাইল পিকচারগুলো হচ্ছে পারফেক্ট কাজ করার জন্য। এই ধরনের প্রোফাইল পিকচারগুলো পারফেক্ট। আর কারো যদি খুবই সমস্যা হয় যে আমার প্রোফাইল পিকচার আমি কোনোভাবেই দিতে পারতেছি না, আমার জন্য একেবারেই সমস্যা, যে কোনোভাবে আপনি প্রোফাইল পিকচার দেওয়াটা আপনার দিক থেকে সমস্যা, সেক্ষেত্রে তারা লোগো ব্যবহার করতে পারেন, তবে প্রোফাইল পিকচার ব্যবহার করাটাই সবচেয়ে পারফেক্ট। এরপরে দেখেন এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে। এডিট প্রোফাইল আমি ক্লিক করলাম। এখানে আপনার প্রফেশন হেডলাইন, অর্থাৎ আপনি কি প্রফেশনে কাজ করতেন সেই হিসাবে এখানে একটা হেডলাইন লিখে দিতে পারেন। আমি গ্রাফিক ডিজাইনার লিখছিলাম। এরপর হচ্ছে সামারি বা ডিসক্রিপশন, আপনার সম্পর্কে আপনি কি কাজ পারেন, কি বিষয় আপনার সম্পর্কে আপনি কি কাজ পারেন, আপনার অভিজ্ঞতা, এই বিষয়ে একটা সামারি লিখতে হবে। সামারি সম্পর্কে আমি আরেকটু পর আবার আসবো কিভাবে একটা ভালো সামারি লেখা যেতে পারে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি সামারি কি লিখছিলাম, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফ্রম মাই লাইফ। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফ্রম মাই লং এক্সপিরিয়েন্স, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। এই কথা বলতে বলতে অবস্থা খারাপ। এই যে আপনাদের ক্লাসটার মধ্যে একটু গ্যাপও পাইনি আমি। আচ্ছা, ধীরে ধীরে বলি। আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ফ্রম মাই লং এক্সপিরিয়েন্স, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। আই এম অলওয়েজ রেডি টু গিভ ইউ সামথিং নিউ, আমি সর্বদা আপনাকে নতুন কিছু দেওয়ার জন্য প্রস্তুত। অ্যান্ড your satisfaction, your 100% satisfaction is my main job, আপনার শতভাগ সন্তুষ্টি হচ্ছে আমার প্রধান কাজ। এভাবে আমি একটা সামারি লিখছিলাম। তারপর হচ্ছে মাই স্পেশালিস্ট, অর্থাৎ যে বিষয়ে আমি হচ্ছে স্পেশালিস্ট, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্রোশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, লেটার হেড ইত্যাদি, এগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা লিখতে পারেন, এর থেকেও আপনারা অনেক ভালো করে লিখতে পারেন। আমি কয়েকটা সামারি বিষয়ে আসবো, তখন আরেকটু ডিটেলসে বলবো। এরপর হচ্ছে আওয়ারলি রেট, এখানে একটা আওয়ারলি রেট অ্যাড করে দিবেন। আপনি ঘন্টায় কত করে নিতে পারেন, আপনি 5, 7 অ্যাজ এ নিউ হিসেবে এটা রাখতে পারেন, 5 কিংবা 7 নিউ হিসাবে। তারপর এটা আপনারা সেভ করে দিয়ে দেবেন, অর্থাৎ আপডেট করে দিয়ে দিবেন। এরপরে আসে হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও বিষয়টা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কি ধরনের কাজ করতেছেন বা কি কি ডিজাইন আপনি করলেন, অর্থাৎ আপনার ডিজাইন কোয়ালিটি কেমন বা এদিক থেকে এটা কিন্তু আপনার পোর্টফোলিও দেখে বায়ার আপনাকে বুঝতে পারবে। সেহেতু পোর্টফোলিওর ক্ষেত্রে অবশ্যই আমাদের নিজের কনসেপ্ট হতে হবে। আর এই পোর্টফোলিওতে আমি আগের ক্লাসে বোঝানোর জন্য এই পোর্টফোলিওটা অ্যাড করছিলাম। আসলে এটা আমার এই ডিজাইনটা আমার করা না, আগের ক্লাসকে বোঝানোর জন্য এক্সাম্পল স্বরূপ কিভাবে আমরা অ্যাড করতে পারি। তাহলে পোর্টফোলিওতে অবশ্যই আমাদের নিজের ডিজাইন অ্যাড করতে হবে। এটা আমি ডিলিট করে দিয়ে দিব। তাহলে পোর্টফোলিওতে আমাদের অবশ্যই নিজের ডিজাইন, নিজের তৈরি করা ডিজাইন রাখতে হবে, এবং সবচেয়ে যে ডিজাইনটা ভালো সেটাই আমরা রাখবো। এক্ষেত্রে যে আমি যে একটা বিজনেস কার্ড রাখবো বা এদিক থেকে এরকম একটাই রাখবো, এরকমটা করা যাবে না। কিভাবে করব তাহলে দেখেন। প্রথমত হচ্ছে আমার ওন কনসেপ্ট, অর্থাৎ আমার নিজের তৈরি করা, এবং সেটা খুব ভালো হতে হবে, যেন ওই কাজটা দেখে বায়ার বুঝতে পারে যে কতটা আপনি ভালো কাজ করতে পারেন। পোর্টফোলিও অ্যাড করব কিভাবে, ম্যানেজ, ম্যানেজ থেকে হচ্ছে অ্যাড পোর্টফোলিও আইটেম, অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক দিলাম। আগেরটা ডিলিট করে দিই। দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক দিলাম। এরপরে দেখেন আপনি কি ধরনের পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছেন, ইমেজ, আর্টিকেল, ভিডিও, অডিও, আদার্স। যেহেতু আমরা ইমেজ বেজের উপর কাজ করতেছি, তাহলে ইমেজের উপরে পোর্টফোলিও তৈরি করি। ইমেজের জন্য এখানে যদি বিজনেস কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড রাখতে পারেন, টাইটেল দিয়ে দিলাম। এখন আপনার পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন, আপনি যে আইটেমটা দিচ্ছেন, যেমন আমি বিজনেস কার্ডের জন্য একটা পোর্টফোলিও উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখানের জন্য আপনার যে ডিসক্রিপশনটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দিবেন। ডিসক্রিপশনটা হতে পারে এরকম যে আপনি বিজনেস কার্ডটা কত সাইজ নিছেন, ব্লিড নেওয়া হয়েছে কিনা, তারপরে কি আর কি কয়টা কালার ব্যবহার করছেন, কালার ভেরিয়েশন কিভাবে তৈরি করলেন, এই ক্ষেত্রে একটা কোন সফটওয়্যার ব্যবহার করছেন, এটা লিখে আপনি এই যে বিজনেস কার্ডটার একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। এই পোর্টফোলিওর ডিসক্রিপশন সম্পর্কে আমরা আসবো একটু পর, যখন সামারি আছে সেক্ষেত্রে আবার একটু পরে আসবো। তাহলে বিজনেস কার্ড ডিজাইন পোর্টফোলিওতে আমরা বিজনেস কার্ডটা সম্পর্কে লিখলাম। আপলোড ফাইল, এখানে 10 মেগাবাইটের নিচে একটা ফাইল আপলোড করব আমরা আমাদের বিজনেস কার্ডটা। এক্সাম্পল স্বরূপ ডেস্কটপ, যেমন একটু আগে এই বিজনেস কার্ডটা আপলোড করছিলাম, ঠিক এইভাবে আমরা আমাদের ডিজাইন আপলোড করতে পারি। আপনি চাইলে একটা ডিজাইনও আপলোড করতে পারেন বা একসঙ্গে অনেকগুলো ডিজাইনও একসাথে রাখতে পারেন, তবে আমি রিকমেন্ডেড করব এভাবে একটা ডিজাইন না আপলোড করার জন্য। আপনি কিভাবে আপলোড করবেন আমি দেখাই।
যেমন এটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন। এখানে পোর্টফোলিওর মধ্যে আমি যেভাবে করছিলাম, যেমন বিজনেস কনফারেন্স ফ্লায়ার উপরে লিখছি 4 কালার ভেরিয়েশন। এই বিজনেস কার্ডটা 4টা কালারে তৈরি করা হয়েছে। কি সফটওয়্যার ব্যবহার করছে? ফটোশপ। এই যে কোণের মধ্যে লিখে দিয়েছি ফটোশপ। এটা সাইজ কি? A4 সাইজ উইথ ব্লিড, সাথে ব্লিড আছে, ফুলি এডিটেবল। এই যে আমরা এডিট করতেছি, এটা হচ্ছে এডিটেবল, নাম বা এটা চেঞ্জ করতে পারবেন, এই জন্য এডিটেবল। লেয়ার, এটা লেয়ার বেস কাজটা করা হয়েছে, অর্গানাইজড, অর্থাৎ লেয়ার গুলো সাজানো আছে। প্রিন্ট রেডি, শুধু প্রিন্ট করলেই হবে এমনটাই, প্রিন্ট রেডি। এভাবে এটা লিখছি। তারপরে বাকি যে কালার ভেরিয়েশন গুলো আছে সেই কালার ভেরিয়েশন গুলো শো করাইছি। এইভাবে আপনারা একটা সুন্দর পোর্টফোলিওর জন্য ইমেজ তৈরি করতে পারেন। যেহেতু আমি বিজনেস কার্ডের পোর্টফোলিও দেখাচ্ছি, পোর্টফোলিওর জন্য আপনারা আরো আইডিয়া কোথা থেকে পাবেন? ঠিক গ্রাফিক রিভার থেকে আমরা পোর্টফোলিওর আইডিয়া অনেক পেতে পারি। বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, যেমন এই বিজনেস কার্ডটাই দেখেন, যেমন এখানে বিজনেস কার্ডের পোর্টফোলিওটা কিভাবে তৈরি করা হয়েছে, যেমন বিজনেস কার্ড কত ইঞ্চি ব্যবহার করছে, এডিটেবল কি কালার ব্যবহার করছে, ফন্ট কি ব্যবহার, ফ্রি ফন্ট, এই ধরনের কালার ভেরিয়েশন করে একটা কিন্তু বিজনেস কার্ডের পোর্টফোলিও তৈরি করছে। আর যেহেতু এখানে রেটের বিষয়টা নেই, সেহেতু ডোন্ট ফরগেট টু রেট, এটা ওই জায়গায় freelancer.com এ লেখার প্রয়োজন নেই। এভাবে কয়েকটা কালার দিয়ে একটা পোর্টফোলিও যখন আপনি তৈরি করবেন তখন আরো বেশি আকর্ষণীয় হয়। ঠিক এভাবে একটা পোর্টফোলিও তৈরি করার পর আপলোড ইমেজ থেকে আপনার ইমেজটা আপলোড করে দিবেন। আমি সিম্পল ভাবে একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। বিজনেস করার জন্য এই ইমেজটা আপলোড করলাম। আপলোড করার পর দেখেন আপনার পোর্টফোলিওটা দেখতে কেমন হবে, এখানে স্যাম্পল দেখাচ্ছে। স্কিল, আপনার এই বিজনেস কার্ডটা তৈরি করার জন্য আপনার কি কি স্কিল প্রয়োজন হয়েছে, সর্বোচ্চ আপনি এখানে 5টা স্কিল দিতে পারবেন। সেই হিসাবে দেখা হচ্ছে 1 নম্বর গ্রাফিক ডিজাইন লাগছে আমার, এটা অ্যাড করলাম। তারপরে আর কি লাগছে এখান থেকে দেখি। আচ্ছা, এই যে বিজনেস কার্ড ডিজাইন এটা লাগছে, ফটোশপ লাগছে। এইভাবে 5টা স্কিল অ্যাড করতে পারবো। সবগুলো স্কিল এগুলো লেখার পরে সেভ। ডিসক্রিপশন লেখা হয়নি, এই জন্য ডিসক্রিপশন আমি আপাতত এটা রাখলাম। তারপর হচ্ছে সেভ। তাহলে এইভাবে আমরা আমাদের পোর্টফোলিও তৈরি করতে পারি freelancer.com। আর এই পোর্টফোলিওটা আপনাদের ওন কনসেপ্ট দিয়ে তৈরি করে নেবেন। তারপরে আসি হচ্ছে রিভিউ। আপনি কাজ করার পর যে রিভিউগুলো পাচ্ছেন সেটা হচ্ছে এখানে রিভিউ। এরপর আছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটাও আপনারা অ্যাড করে নেবেন। এটা কিভাবে অ্যাড করবো, যেমন আমি গ্রাফিক ডিজাইনে অ্যাড করছি, ঠিক এখানে এক্সপিরিয়েন্স থেকে অ্যাড এক্সপিরিয়েন্স নামে একটা অপশন পাবেন। আপনার এক্সপিরিয়েন্স কি সে বিষয়ে এখানে লিখবেন, যেমন গ্রাফিক ডিজাইনার, এরপর হচ্ছে কোম্পানি নেম। এখানে কোম্পানির বিষয়টা হচ্ছে, এটা যেহেতু কোম্পানি খুব বড় কোম্পানির নামও লিখবো না, খুব নর্মাল কোম্পানির নামও লিখবো না, এমন একটা এখানে কোম্পানির নাম আমরা অ্যাড করে দিয়ে দিব। তারপর হচ্ছে স্টার্ট, আপনি কত সাল থেকে এই গ্রাফিক ডিজাইন কাজটা শুরু করছেন। যেহেতু আমরা প্রায় 5 বছরের অভিজ্ঞতা দিচ্ছি, সেই হিসাবে আমাদের পড়তেছে প্রায় 2015 সাল। তারপর হচ্ছে আপনি কাজটা কখন শেষ করছেন, কিন্তু আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন এখনো করতে আছে, সেক্ষেত্রে আই এম কারেন্ট ওয়ার্কিং হেয়ার এটা ইন করার প্রয়োজন নাই। ঠিক একইভাবে এখানে একটা ডিসক্রিপশন লিখবেন যে এই এক্সপিরিয়েন্সটা থেকে আপনার কি হচ্ছে, 2 থেকে 3 লাইনের বা হালকা কিছু লিখতে পারেন। লেখার পরে সেভ দিলে এটা আপডেট হয়ে যাবে সিম্পল ভাবে। যেমন আমি এখানে দিয়েছিলাম ভিডিও এডিটর, কোম্পানি দিয়েছিলাম ওয়ালটন, প্রেজেন্ট 2016 সাল থেকে। আর এদিক থেকে একটু ডিসক্রিপশন লিখে দিছি। আপনারা সিম্পল ভাবে একটু ডিসক্রিপশন লিখে দিয়ে দিতে পারেন। এরপর এডুকেশন, ঠিক একইভাবে আপনারা এখানে অ্যাড এডুকেশন থেকে আপনার এডুকেশন অ্যাড করে নেবেন। কান্ট্রি, কলেজ, ইউনিভার্সিটি, যদি আপনার যেটা কলেজ ইউনিভার্সিটি আছে সেটা যদি না পড়েন, আপাতত যেমন এখান থেকে বাংলাদেশ, অনেকগুলো ইউনিভার্সিটির নাম পেয়ে যাবেন, অনেকগুলো ইউনিভার্সিটির নাম চলে আসতেছে। এখানে যদি আপনার ইউনিভার্সিটি না থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা আপাতত অ্যাড করে দিয়ে দেন, কেননা এটার জন্য আমাদের ভেরিফাই করা হচ্ছে না। এরপর হচ্ছে ডিগ্রি, সেই ভার্সিটি থেকে আপনি কি ডিগ্রি অর্জন করলেন, কত সালে শুরু করছেন, কত সালে শেষ করছেন, ডিগ্রি আপনি আপডেট করে দিয়ে দিলেন। ঠিক একই ভাবে আপনার এডুকেশন তো অ্যাড করলেন, কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা, আপনি কোন কাজে কি যোগ্যতা আছে সেটা অ্যাড করে নিতে পারেন। আর পাবলিকেশনস এটা না অ্যাড করলে আপাতত হবে, কিন্তু কোয়ালিফিকেশনস আপনি না অ্যাড করলে আপাতত হবে। তো
তবে এডুকেশন, এক্সপিরিয়েন্স এগুলা আর পোর্টফোলিও অ্যাড করাটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অ্যাড করার পর এবং ঠিক ফেসবুক অ্যাকাউন্ট, যেমন আমি এখান থেকে আমার যদি যাই সেটিং এ, ইউজার সেটিং, যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন আসলাম, আসার পর দেখেন এগুলো কিন্তু আমি প্রত্যেকটাই ভেরিফাই করে নিয়েছি। ঠিক আপনারা এগুলো ভেরিফাই করে নিয়ে নেবেন। এই যে সবগুলো যদি আপনার ভেরিফাই করা হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট সর্বোচ্চ লেভেল পৌঁছাবে 60%। ঠিক হচ্ছে, এই যে এটার মতো সর্বোচ্চ লেভেল পৌঁছাবে 60%, আর 60% এলেই আমরা কাজ করার জন্য অলরেডি উপযোগী। তাহলে অ্যাকাউন্ট খোলা হচ্ছে কমপ্লিট, অ্যাকাউন্ট সাজানো কমপ্লিট, আপাতত 60% হলেই উপযোগী। এখন একটু আগে যখন আমরা আলোচনা করছিলাম আপনাদের বলছিলাম যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস তিন ভাবে কাজ করে। একটা হচ্ছে বিড বা প্রজেক্ট বেস, একটা হচ্ছে কন্টেস্ট বেসড, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস। এই বিষয়গুলোতে আসবো। কারো কোনো কি প্রশ্ন আছে এতক্ষণ ধরে অ্যাকাউন্ট খোলা নিয়ে? কারো কি মনে হচ্ছে যে আমি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না? ওকে, আই থিঙ্ক সবাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। যদি কারো যারা অ্যাকাউন্ট তৈরি করেনি আপনাদের যদি কোনো সমস্যা হয় প্লিজ আমাকে বলবেন। যেহেতু কালকে শুক্রবার আছে সেক্ষেত্রেও আমাকে বলতে পারেন যারা অ্যাকাউন্ট তৈরি করেননি। তবে শনিবারে আমি আপনাদের অ্যাকাউন্ট আর কি দেখতে চাচ্ছি। ওকে, অ্যাকাউন্ট তৈরি কমপ্লিট। এবার দেখি freelancer.com কিভাবে কাজ করে। যেমন দেখেন ব্রাউজারে এখানে আসলাম, ব্রাউজারে এখানে দেখেন সার্চ বাই টাইপ একটা অপশন আসছে, যে কিভাবে আপনি সার্চ আর কাজের ধরন। তার মধ্যে মেইন যেটা কাজ একটা হচ্ছে প্রজেক্ট বা বিড বেস, আর একটা হচ্ছে কন্টেস্ট, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। প্রজেক্ট বেসটা আমরা আপাতত আলোচনা করব না, আমরা আলোচনা করব ফ্রিল্যান্সার এবং কন্টেস্ট। প্রজেক্ট বেস নিয়েও আলোচনা করব পরে, কিন্তু আমরা এখন চাইলে আমরা কালকে থেকেই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারি। যেমন দেখেন ফ্রিল্যান্সার এখানে আসলাম আমি, যারা বায়ার তারা এইভাবে সার্চ করলে এখানে কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্টগুলো আমাদের শো করাবে। তাহলে দেখেন আমি এখানে সার্চ করলাম বিজনেস কার্ড লিখে, দেখেন এখানে কিছু কিছু প্রোফাইল চলে আসছে। ওই যে আমরা আমাদের স্কিলের মধ্যে বিজনেস কার্ড অ্যাড করছি, ঠিক এরাও ওনাদের স্কিলের মধ্যে বিজনেস কার্ড অ্যাড করছে, এমন কয়েকটা প্রোফাইল আমাদের এখানে চলে আসছে। যেমন দেখেন এই প্রোফাইলটা ওপেন করি আমরা, তারপরে যেমন ইনার অনেকগুলো রিভিউ আছে, এই প্রোফাইলটা ওপেন করি, আরেকটা প্রোফাইল ওপেন করি। এটা প্রথমত প্রোফাইল ওপেন করছি, এটা দেখেন আপনাদের অলরেডি আমি বলছি ইনি হচ্ছেন একজন ইন্ডিয়ান, আর এটা হচ্ছে ওনার ইউজার নেম। দেখেন ইউজার নেমের ক্ষেত্রে যেমন বলছিলাম যতটা পারেন শর্ট নেন যেন স্মরণ থাকে, ঠিক অনেকটা ইউজার নেম নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমাদের যেমন একটু আগে দেখাইছিলাম ডিজাইনের ট্যাগ লাইন, যেমনটা আমার অ্যাকাউন্টে ব্যাক যাই, ইডিট থেকে এই যে ট্যাগলাইন নিছিলাম, গ্রাফিক ডিজাইনার ইনি কি নিছে, ইনি নিছেন লোগো, ইলাস্ট্রেশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো অ্যাড করছেন উনি ওনার ট্যাগলাইনে। ঠিক একইভাবে উনিও কিন্তু একটা সামারি লিখছেন। সামারির মধ্যে যেমন উনি লিখছেন 7 days হোয়াই সিলেক্ট মি, কেন আমাকে সিলেক্ট করবেন, সার্ভিস, এভাবে একটা সামারি লিখছেন, ওনার কাজের অভিজ্ঞতাগুলো এখানে লিখছেন। ঠিক একইভাবে এখানে এই সামারিটা আপনাদের লিখতে হবে। সামারি সম্পর্কে যে বললাম একটু পরে ডিটেইলস আলোচনা করব এটা। এই জন্য আপনি কয়েকজনকার প্রোফাইলগুলো এইভাবে সার্চ করে দেখবেন যে কে কিভাবে সামারিটা লিখছেন, লেখা হয়েছে। যেমন ইনি হচ্ছে শ্রীলঙ্কার, অনেক কাজ করছেন। ঠিক একইভাবে তারপরটা দেখি ইনিও শ্রীলঙ্কান, এইভাবে বাংলাদেশেরও আছে। এইভাবে প্রোফাইলগুলো দেখে আপনারা আপনাদের সামারিটা আপডেট করবেন, কিন্তু কপি পেস্ট করা যাবে না। সার্ভিসগুলোর ক্ষেত্রে হয়তো কপি পেস্ট করতে পারেন, কিন্তু এই যে ডেসক্রিপশনগুলো আছে এগুলা কপি পেস্ট করতে পারবেন না। এইভাবে আমি কপি করলাম একজনেরটা, আর এসে আবার এই জায়গায় এনে পেস্ট করে সেভ দিলাম, এমনটা করা যাবে না। আপনাকে নিচ থেকে লিখতে হবে। আর প্রোফাইল পিকচার দেখেন প্রত্যেকজনের প্রোফাইল পিকচারগুলো প্রফেশনাল। ইনার প্রোফাইল পিকচার, ইনার একেবারে প্রফেশনাল মানে প্রোফাইল পিকচার দিব আমরা।
এখান থেকে আপনার ডিসক্রিপশন এবং ঠিক একইভাবে ইনার পোর্টফোলিও দেখেন কিভাবে তৈরি করছে, লোড মোড পোর্টফোলিওগুলো থেকেও আমরা কিভাবে পোর্টফোলিও তৈরি করা হয়েছে, ডিসক্রিপশন কি লিখছে, এই বিষয়গুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারেন। এবার আসি আমরা কন্টেস্টের মধ্যে। ফ্রিল্যান্সে যারা বায়ার আছে সরাসরি এখান থেকে হায়ার করবে, কিন্তু আমরা যেহেতু বায়ার না, ওখান থেকে সেলারদের থেকে আইডিয়া নিতে পারি। যারা বড় বড় সেলার তারা কিভাবে তাদের অ্যাকাউন্টটা সাজাইছে, এক্ষেত্রে আইডিয়া নিতে পারি। এরপর হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টের বিষয়টা আমি একটু গল্পের মতো করে বলে দিই, অনেকে জানেন, যারা হচ্ছে নতুন তাদের জন্য বিশেষ করে। কন্টেস্ট জিনিসটা কি freelancer.com এ? কন্টেস্ট জিনিসটা হচ্ছে ঠিক একইভাবে ধরে নিই আমাদের তারিকুল ভাই হচ্ছেন একজন বায়ার। তারিকুল ভাই হচ্ছেন বায়ার, ওনার একটা বিজনেস কার্ড দরকার। ওনার বাজেট হচ্ছে $60। তাহলে উনি freelancer.com এ এসে বলল যে আমার একটা বিজনেস কার্ড লাগবে যার বাজেট হচ্ছে $60। সময় দিয়ে দিল উনি 3 দিন। এই 3 দিনের মধ্যে যারা যারা ফ্রিল্যান্সার আছে তারা তাদের ডিজাইনকৃত বিজনেস কার্ড তারিকুল ভাইকে দিয়ে দিবে, তারিকুল ভাইয়ের কাছে জমা দিবে। তবে তারিকুল ভাই যেমন ডিজাইনটা করতে চায় সেক্ষেত্রে তিনি হালকা ডিসক্রিপশন এগুলো লিখে দিতে পারেন, যে ওনার লোগো অ্যাড করে দিতে পারেন, ওনার যেমন ফোন নাম্বার, তারপর হচ্ছে লোকেশন, আমরা বিজনেস কার্ডে যেগুলো করি সেই বিষয়গুলো অ্যাড করে উনি বিজনেস কার্ড তৈরি করতে বললো। এদিকে আমরা যারা ফ্রিল্যান্সার আছি সবাই ওনার জন্য আমরা ডিজাইন করে বিজনেস কার্ডটা ওনাকে জমা দিব। জমা দেওয়ার পরে ওনাকে যেই বিজনেস কার্ডটা পছন্দ হবে উনি তাকে ওই $60 পেড করে দিবেন, অর্থাৎ তাকে উইন ঘোষণা করবেন। এটাই হচ্ছে কন্টেস্ট, খুবই সিম্পল। ভাইয়া জমা দিল, তারপর যদি টাকা না দেয়? হ্যাঁ জি ভাই, ওটার দিক থেকে আসতেছে আমি। আপনি জমা দিবেন, যারটা পছন্দ হবে তাকেই উইন করা হবে। তাহলে এই হচ্ছে কন্টেস্ট। কন্টেস্টের বিষয়টা সিম্পল, যেভাবে বললাম এটাই। কে বুঝতে পারছেন কন্টেস্ট তাহলে কিভাবে করা হয়? অর্থাৎ কোনো ফ্রিল্যান্সার ওনার বিজনেস কার্ড হোক, লোগো হোক, উনি এসে বলল আমার জন্য লোগো লাগবে, যেটার বাজেট হচ্ছে $100। $100। এখন এইদিকে যারা ফ্রিল্যান্সার আছে উনি ওনার জন্য আমার সবাই যিনি বায়ারকে লোগোটা জমা দেয়, বায়ারের যে লোগোটা পছন্দ হয় উনি সেই লোগোটা চুজ করে কিনে নেওয়া হয়। এটা হচ্ছে কন্টেস্ট। আমরা বর্তমানে ফাইবার বলতেছি ফ্রিল্যান্সারে কন্টেস্ট করব। এমনকি আমরা শুক্রবার থেকে কন্টেস্টে আমরা অংশগ্রহণ করব, সেটা হচ্ছে বিজনেস কার্ডের। কেননা বিজনেস কার্ড সম্পর্কে আমাদের মোটামুটি এখন আইডিয়া চলে আসছে, বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট করব। আর তারিকুল ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি এখনই। তাহলে আসলাম আমরা এখানে ব্রাউজ থেকে আসলাম কোথায়? কন্টেস্টে। কন্টেস্টে আসার পরে এদিকে অনেকগুলো অপশন আছে, যেমন ল্যাঙ্গুয়েজ, আপনি কোনো ভাষার জন্য নির্দিষ্ট ভাষার জন্য সিলেক্ট করার জন্য এটা, কিংবা স্কিল দিয়েও আপনি সার্চ করতে পারেন, কিন্তু আমি সরাসরি সার্চ করতেছি বিজনেস কার্ড লিখে। সার্চ করলাম, দেখেন অলরেডি বিজনেস কার্ড রিলেটেড যেখানে আছে সেগুলো চলে আসছে। উপর থেকে আসে নিচে, যেমন এখানে একটা দেখেন লেখা আছে বিজনেস কার্ড, এটা আমি একটা নতুন ট্যাবে ওপেন করলাম। তারপরের পেজে যাই, নাম্বার 2 পেজে, এখানেও দেখেন লেখা আছে নিউ বিজনেস কার্ড। অন্য একটা পেজে যাই, আচ্ছা 2 নম্বর পেজ থেকে অন্য একটা ওপেন করি। এটা একটা আচ্ছা, এগুলা হচ্ছে বিজনেস কার্ড। তাহলে দেখেন ভাই যেটা বললো টাকা যদি না দেয়, যেমন এখানে একটা বিজনেস কার্ড আছে, আমি একটু ব্রিফ করি। এটা হচ্ছে অ্যাক্টিভ, বর্তমান চলমান আছে, এটার সময় আছে আর 11 ঘন্টা। এখন পর্যন্ত এই বিজনেস কার্ডের জন্য ফাইল জমা দেওয়া হয়েছে 218টা ফাইল জমা দেওয়া হয়েছে। তারপরে বিজনেস কার্ড যেমন এটার সময় আছে কতক্ষণ, 10 ঘন্টা, জমা দিয়েছেন কত,
39 জন প্রায় এই বিজনেস কার্ডটার জন্য জমা দিচ্ছেন। এটার বাজেট হচ্ছে $25। আরেকটা জিনিস লেখার নিচের দিকে দেওয়া আছে গ্যারান্টি। যদি এখানে গ্যারান্টি লেখা থাকে আপনি অবশ্যই টাকা পাবেন, নিশ্চিন্তে থাকেন। যদি আপনাকে উইন করা হয়, যদি আপনার ডিজাইনটা বায়ার পছন্দ করে, নিশ্চিত আপনি টাকা পাবেন। অর্থাৎ যার ডিজাইনটা পছন্দ করা হবে সে নিশ্চিত টাকা পাবে, এদিক থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ঠিক তার মধ্যে এই ডিজাইনটা আমি ওপেন করছি এখানে নতুন ট্যাবে। তাহলে এটা একটু বলেন, এটা সময় কতদিন আছে? 2 দিন। এখন পর্যন্ত কতজন কাজ জমা দিয়েছেন? 397 জন। আর এই কাজটাও গ্যারান্টি দেয়া আছে। তাহলে এইটা আমি ওপেন করলাম, নতুন একটা ট্যাবে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। নতুন ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডেসক্রিপশন আর একটা হচ্ছে এন্ট্রিজ। তাহলে ডেসক্রিপশনটা কি? অর্থাৎ বায়ার বিজনেস কার্ডটা কি ধরনের চাচ্ছে তার ব্রিফ হচ্ছে এটা। অর্থাৎ যিনি এটা এই বায়ার যে পোস্ট করছে ওনার বিজনেস কার্ড লাগবে, এটা ওনার কি ধরনের বিজনেস কার্ড লাগবে এই বিষয়টা উনি এখানে লিখছেন। যেমন লিখছেন আই নিড এ প্রফেশনাল বিজনেস কার্ড, ওর একটা প্রফেশনাল বিজনেস কার্ড দরকার। হোয়ার দ্য কার্ডস ফন্টে কি থাকবে, নেম থাকবে, ডেজিগনেশন থাকবে এবং ব্যাক পার্টে থাকবে ওনার অ্যাড্রেস। তাছাড়া এখানে লিখে দিয়েছে ওনার নাম কি দেওয়া আছে, ডেজিগনেশন কি, লোকেশন কি। ওনার বিজনেস কার্ডের জন্য উনি তথ্যগুলো কিভাবে তৈরি করবে ইনি এখানে ব্রিফ করছেন। এটা হচ্ছে ডেসক্রিপশন। আর এ পাশে আছে এন্ট্রিজ। এন্ট্রিজ জিনিসটা কি, যে ওনার বিজনেস কার্ডের ব্রিফ পড়ে বিভিন্ন জন যারা আছে, যারা যারা এখানে এই কন্টেস্টে বায়ারকে ফাইল জমা দিছে, এই ফাইলগুলো হচ্ছে সেটা। ঠিক একই ভাবে আমরা আমাদের ডিজাইনগুলোর কাজগুলো করে এখানে জমা দিব। এই জায়গায় জমা দিব। যিনি অলরেডি 394টা জমা পড়ে গেছে, তার মধ্যে আমরাও জমা দিব, সমস্যা নেই। কিভাবে এখন জমা দিব দেখেন। কন্টেস্ট করার আগে মূল যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমি কাজটা বুঝতেছি কিনা, বাইরের ডিসক্রিপশনটা আমি বুঝতেছি কিনা। আপনাকে ডিসক্রিপশনটা মূলত ভালো করে পড়তে হবে, তারপর দেখতে হবে কাজটা আমরা পারবো কিনা। আর এখানে বাইরের যে উনি ডিসক্রিপশনটা লিখছে এই কাজটা কিন্তু খুবই সোজা, আমরা এর থেকেও কঠিন বিজনেস কার্ড করছি। উনি তো একটা চাইছে যে খুবই সিম্পল বিজনেস কার্ড, এই যে লুক সিম্পল, যেটা দেখতে খুবই সিম্পল হবে। যেমন এখানে কিছু কিছু ডিজাইন এন্ট্রি করা হয়েছে, এখানে তো এই মকআপটা অলরেডি আপনাদের কাছে আছে, কোনো কিছুই নেই, খুবই সিম্পল ভাবে ডিজাইন করছে। তাই বলে অন্যের ডিজাইন দেখে দেখে যে আমরা করব এমনটা না, আমরা নিজ থেকে ডেসক্রিপশনটা পড়বো, বুঝবো উনি কিভাবে ডিজাইনটা চাইছে, পড়ার পরে আমরা ডিজাইন তৈরি করব এবং এখানে এন্ট্রি করব। তাছাড়া এইখানে যে এন্ট্রিজ ডিজাইনগুলো আছে এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি কে কিভাবে ডিজাইন করলো। আরেকটা বিষয় দেখাই, দেখেন এখানে বিজনেস কার্ডের ক্ষেত্রে যদি 2 নম্বর পেজের ক্ষেত্রে যাই, যেমন এটা জব কার্ডের জন্য, এটা ওপেন করলাম। এই কন্টেস্টটা এখন চলতেছে, একটা জব কার্ড ডিজাইন করতে হবে, যেটার জন্য কিভাবে ডিজাইন করবেন এখানে বায়ার কিন্তু পুরোটাই লিখে দিছে, কিভাবে আপনি ডিজাইন করবেন, কি কি থাকবে এই লেখাটা পুরো ডেসক্রিপশন দিয়ে দিছে। আর এটা অলরেডি একজনকে উইনও করা হয়েছে, এই যে এ উইনার হ্যাজ বিন চুজেন। তার মানে যে বায়ার ছিল উনি এই ডিজাইনগুলোর মধ্যে এই ডিজাইনটা ওনার সবচেয়ে ওনার পছন্দ হয়েছে। এই যে দেখেন উইনার, এটা হচ্ছে উইনিং এর ক্ষেত্রে এভাবে ডিজাইনগুলোর মধ্যে যারটা চয়েস করবে সে এখানটা যেমন 25 AUD প্ল্যান্স পেয়ে গেছেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যেমন এখানে স্টারের বিষয়টা আছে, এটার জন্য মূলত আসা এই স্টারগুলো শুধুমাত্র বায়ারই দিতে পারে। অর্থাৎ যেমন এই ডিজাইনের ক্ষেত্রে বায়ার কিন্তু কাউকে কোনো স্টার দেয়নি। কিছু কিছু ডিজাইনে দেখবেন এখানে স্টার দেওয়া আছে, 1 স্টার, 5 স্টার বা 4 স্টার, এই ধরনের স্টারগুলো দেওয়া আছে। যখন দেখবেন বায়ার কাউকে উইন করায়নি কিন্তু এখানে স্টার আছে 5 স্টার, তার মানে মনে করবেন যে বায়ার ওই ডিজাইনটা পছন্দ করছে, বায়ার ওই ডিজাইনটা আপাতত পছন্দ করে রাখছে। তার মানে ওই ডিজাইনটাকে ফ্লো করে ওর থেকে আপনি আরো ভালো ডিজাইন তৈরি করার জন্য চেষ্টা করবেন। তারপরে কন্টেস্টে আমরা কিভাবে দ্রুত উইন হতে পারি পরের ক্লাসে ওটা ডিটেইলস আমরা আলোচনা করব। তবে এতটুকু বলি, যেমন এখানে স্টার দেওয়া হয়েছে, এরকম বায়ার এখানে স্টার দিতে পারে, এই বায়ার এখনো স্টার দেয়নি। অর্থাৎ বায়ার যাকে যাকে স্টার দিবে তার মানে বোঝা যাচ্ছে তার বায়ার তার ওই ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে। আর স্টারের যে মতলব অর্থাৎ স্টারের যে অর্থ সেটা বলে দিই। দেখেন 5টা স্টার আছে, এইটা কে কত স্টার কি অর্থ প্রকাশ করে। তাহলে দেখেন 3 স্টার, যেটাকে বলা হয় 3 স্টার, এটার অর্থ হচ্ছে কাজটা আমাকে ভালোও লাগেনি খারাপও লাগেনি, মিডিল।
ভালোও লাগেনি খারাপও লাগেনি। 4 স্টার হচ্ছে মোটামুটি ভাল লাগছে, 4 স্টার হচ্ছে মোটামুটি ভাল লাগছে চলার মতো, আর 5 স্টার হচ্ছে খুবই ভাল লাগছে। 2 স্টার হচ্ছে আপনার কাজটা ভালো লাগেনি, আর 1 স্টার হচ্ছে একেবারেই ভালো লাগেনি। স্টারের অর্থ হচ্ছে এটাই। 3 স্টার হচ্ছে মিডিল, অর্থাৎ আপনার মোটামুটি ভালো লাগছে, 4 স্টার চলার মতো, 5 স্টার হচ্ছে খুব ভালো লাগছে। ঠিক একইভাবে 1 স্টার এবং 3 স্টার। দেখেন আমরা কাজগুলো সাবমিট করব কিভাবে, আমাদের ডিজাইন সাবমিট করব কিভাবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, কন্টেস্টে আসলাম, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, বা আপনি যে কন্টেস্টে এন্ট্রি করতে যাচ্ছেন সেই কন্টেস্টটা এখানে লিখে সার্চ করলেন। আপনি এই যে কন্টেস্টের এখানে সার্চ করে দেখলেন যে বিজনেস কার্ড, যেমন এই বিজনেস কার্ডটা দেখলাম, যেমন এটাতে গ্যারান্টি দেয়া নাই, আর যেটাতে গ্যারান্টি দেয়া আছে এগুলো অবশ্যই টাকা পাওয়া যাবে। আমরা যে বিজনেস কার্ডটা ওপেন করছি এটা তো এই যে গ্যারান্টি দেওয়া আছে, তাহলে এটা ওপেন করলাম, ওপেন করে ডিসক্রিপশন পড়লাম, ডিজাইন বুঝলাম, তারপরে অন্যের এন্ট্রিগুলো দেখলাম আমরা কে কিভাবে তৈরি করছে, তারপরে দেখলাম বায়ার কাউকে স্টার্ট দিছে কিনা, তার মানে বায়ারের ওই ডিজাইনটা পছন্দ হয়েছে। এই বিষয়গুলো লক্ষ্য করে আমরা একটা ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করার পরে আমরা এখন সাবমিট করব কিভাবে। এপাশে দেখেন দুটো অপশন আছে, আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, অর্থাৎ আমি পরে একটি এন্ট্রি লেটার সাবমিট করব। কিন্তু আমরা আপনাদের রিকমেন্ডেড করব যে পরে সাবমিট না করে যখনই মনে হচ্ছে যে আপনি এই ডিজাইনটা পারবেন তখনই আপনি ডিজাইনটা করে ফেলেন, কেননা বায়ার যে কোনো সময় যে কাউকে উইন করাইতে পারে। এদিকে আপনি ডিজাইন করতেছেন, ওই পাশে আর বায়ার আরেকজনকে উইন করাই দিছে, এমনটাও ঘটে। তাহলে দেখেন আমাদের সাবমিট করার জন্য সাবমিট মাই এন্ট্রি লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর টাইটেল, যেহেতু আপনি বিজনেস কার্ড দিচ্ছেন বা লোগোর যেটা করবেন সেই হিসেবে টাইটেল দিয়ে দিবেন। যেমন আমি টাইটেল বিজনেস কার্ডের জন্য বিজনেস কার্ড ডিজাইন টাইটেল দিলাম। তারপরে অ্যাড ফাইল, আপনি যে ফাইলটা তৈরি করলেন এখান থেকে সেই ডিজাইনটা অ্যাড করে দিবেন। এক্সাম্পল স্বরূপ এই ডিজাইনটা আমি তৈরি করছি ধরে নেন, তৈরি করার পরে এখানে অ্যাড ফাইল, আর অ্যাড ফাইল দেখেন কি কি সাপোর্ট করবে, জেপিজি, পিএনজি, গিফট, এই ফরম্যাটগুলো সাপোর্ট করবে। আপনার ডিজাইনটা এখানে অ্যাড করার পর ডিসক্রিপশন আপনাকে লিখতেই হবে। চাইলে শুধুমাত্র বিজনেস কার্ড কপি ডিজাইন করেও দিতে পারেন, তবে অন্যান্য একটু আগে যেমন বললাম ডিসক্রিপশন, সেরকম ভাবে আপনি বায়ারকে বলতে পারেন যে ডিজাইনটা আপনি ধরেন রেড কালার ব্যবহার করছেন, কেন রেড কালার ব্যবহার করলেন, আর কিছু কিছু বায়ার বলেই দেয় যে আপনি রেড কালার ব্যবহার করেন, গ্রিন কালার ব্যবহার করেন, ব্ল্যাক কালার ব্যবহার করেন। এক্ষেত্রে আপনার এটার উপর নির্ভর করবে আপনি ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন, কেন রেড কালার বা রেড কালার ব্যবহার করছেন, কেন রেড কালার ব্যবহার করলেন, বা ডিজাইনটার ক্ষেত্রে আরো যদি কোনো চেঞ্জিং কোনো প্রয়োজন হয়, যদি ইফ ইউ নিড এনি চেঞ্জ প্লিজ টেল মি, এভাবেও লিখে দিতে পারেন এখানে ডিসক্রিপশনের ক্ষেত্রে। এখানে ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে লিখে দিলেন, আমি আপাতত এটাই ডিসক্রিপশনে রাখলাম। তারপরে এখানে লাইসেন্সের, এখানে কি জি ভাই জেপিজি ফাইল দিতে হবে? জি ভাই, জেপিজি, পিএনজি কিংবা গিফ, এই যে এখানে দেয়া আছে এই ফরম্যাটগুলো সাপোর্ট করবে। সে কি এটা থেকে কাজ করতে হবে তার কাজ? না, এটা থেকে তো আমরা তো দেখেন আমরা তো মকআপ ফাইল দিছি, এখন যদি তারপরে এখন ডিজাইনটা চুরি করে এক্ষেত্রে কোনো করার নাই। এখন বায়ার তো যেটা গ্যারান্টি দেওয়া আছে ভাই ওটার ক্ষেত্রে আমরা নিশ্চিত থাকতে পারি, আর আমরা সেই ক্ষেত্রে উইনার হলে তারপর কি আরেকটা ফাইল দিতে হবে না? হ্যাঁ, উইনার হলে তখন আপনি পিএইচডি ফাইলটা দিয়ে দিবেন। আপনি যদি উইনার হন তাহলে পিএইচডি ফাইল দিবেন, আর যদি উইনার না হন তাহলে পুরাটাই লস। একদিক থেকে লস বলবো না, যারা নতুন ডিজাইনার আছেন আমরা কিন্তু কাজ শিখতে পারতেছি, এই ডিজাইনটা করে কাজ শিখতে পারতেছি। তাছাড়া আমরা ফাইবার মার্কেট প্লেসে যাবো, যেমন আমি নিজেও কন্টেস্টে শুরুর দিকে কাজ করছিলাম, এখন কন্টেস্টে তেমন একটা কাজ করি না, কারণ কন্টেস্টে কাজ করি না বললেই চলে, ফাইবার থেকেই কাজ করি। যেহেতু ফ্রিল্যান্সার মার্কেট প্লেস এই দিকটা আপনাকে দেখাইলাম, আমরা আপাতত ফ্রিল্যান্সার মার্কেট প্লেসেই কাজটা শুরু করব, পরবর্তীতে ফাইবারে যাব। তবে শুরুর দিকে আমরা সবাই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করব, কেননা আমাদের ডিজাইন আইডিয়াটা আরো ইমপ্রুভ করার জন্য। তাহলে আমরা ডিজাইনটা এখানে মকআপ করা, যেমন এক্সাম্পল স্বরূপ অনেকগুলো এন্ট্রি পড়ছে, এই যে এখানে এন্ট্রিতে ক্লিক করে তো আমরা দেখলামই যে এইভাবে এন্ট্রিগুলো দেওয়ার জন্য আমরা আমাদের এখানে ফাইলটা অ্যাড করলাম, ডিসক্রিপশন লিখলাম। এবার লাইসেন্সের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটো অপশন আছে, প্রথমটা বলা হচ্ছে যে এটা আপনার তৈরি, যদি আপনার তৈরি হয় সেক্ষেত্রে আপনার তৈরি, আর যদি কোথা থেকে কপি করে নিয়ে আসেন তাহলে নিজেরটা। আসলে কপি করলে তো আপনার ডিজাইন আর বিক্রি হচ্ছে না বা কপিরাইটের মধ্যে থাকতেছেন, আপনাকে নিজে ডিজাইন তৈরি করতে হবে, এবং এখানে এই অপশনটা মার্ক করে দিবেন, দিস এন্ট্রি সম্পূর্ণটাই আমার, এই এন্ট্রিটা ডিজাইনটা ওকে, এটা ওকে করলাম। এরপর হচ্ছে সেলের বিষয়টা, এখানে সেলের বিষয়টা কি, আপনার
ধরে নেন বায়ার অন্য কাউকে উইনার করাইছে কিন্তু আপনার ডিজাইনটাও বায়ারের চয়েস হয়েছে, অন্য কাউকে উইনার করাইছে কিন্তু আপনার ডিজাইনটাও বায়ারের চয়েস হয়েছে, সেক্ষেত্রে আপনি ওনার জন্য যে কত চার্জ করবেন এই বিষয়টা এখানে বলা হচ্ছে। যেমন আপনি $50 $40 ইউএসডি চার্জ করতে পারেন, আর না দিলেও এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে এখানে দুটো অপশন আছে, হাইলাইট আর একটা হচ্ছে সিল্ড। হাইলাইট বিষয়টা কি, আপনি যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা freelancer.com বায়ারের কাছে হাইলাইট করবে, আপনার ডিজাইনটা বায়ারের কাছে হাইলাইট করবে, এই জন্য আপনাকে এক্সট্রা 50 সেন্ট দিতে হবে, যেটা বাংলাদেশি প্রায় 40 টাকা আপনাকে দিতে হবে যদি আপনি হাইলাইট করতে চান। আরেকটা হচ্ছে সিল্ড। সিল্ড বলতে দেখেন এখানকার কে কি ডিজাইন করলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এইটা সিল্ড, এই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক একইভাবে আপনার ডিজাইনটা যে শুধুমাত্র বায়ার দেখবে এমনটা চান, তাহলে এটা সিল্ড করে দিতে পারেন। আর সিল করার জন্য আপনাকে বাংলাদেশি টাকায় 40 টাকা দিতে হবে। যেহেতু আমরা বেকার, সেক্ষেত্রে আমরা এটা সিল বা হাইলাইট করার আপাতত প্রয়োজন নেই। আপনার যদি এরকমটা মনে হয় করবেন, সেক্ষেত্রে আপনাকে freelancer.com পেড করে করতে হবে। তারপর হচ্ছে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন। এখানে সবগুলো আপলোড, ইমেজ আপলোড করলেন, টাইটেল লিখলেন, ডিসক্রিপশন লিখলেন, লাইসেন্স অর্থাৎ আপনার যেহেতু নিজের তৈরি এটা দিলেন, আর যদি প্রাইস দিতে চান দিলেন, আর এগুলা যেহেতু অপশন নাই, তারপর আবার এখানে মার্ক করে, অর্থাৎ আপনাকে আবার নিচ্ছে যে এটা হচ্ছে আপনার অরিজিনাল ফাইল, আবার একটা টেক্সট নিয়ে নিচ্ছে, আপনি কারো কপি করতে পারবেন না। আপনি কপি করছেন এই নামে যদি আপনাকে কেউ, আপনার নামে কেউ রিপোর্ট করে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে ফ্রিল্যান্সার, এমনকি অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে, সেজন্য কপি করা যাবে না। তারপরে সাবমিট এন্ট্রি, এখানে ক্লিক করলেই আপনার ডিজাইনটা ইনাদের মতো চলে আসবে, বা অর্থাৎ বায়ার তখন দেখবে, বায়ার দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনাকে উইন করাবে, আর না ভালো লাগে, যারটা ভালো লাগবে তাকে উইন করাবে। এই হচ্ছে এন্ট্রির বিষয়টা। তাহলে আমরা এই বিজনেস কার্ডটার ক্ষেত্রে আমরা কন্টেস্ট করতে পারবো না? আমার তো মনে হচ্ছে আমরা কন্টেস্ট করতে পারবো, খুবই সিম্পল, খুবই সিম্পল ডিজাইন, এত স্টাইলিশ কোনো কিছুই নাই। তাহলে এই বিজনেস কার্ডের লিংকটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিলাম, এটা এখনো সময় আছে। এটা করার জন্য আমি কাউকে খুব জোর করতেছি না এইটা কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য। দেখেন আজকের হোমওয়ার্ক থাকবে, যারা যারা হোমওয়ার্ক সরি যারা যারা অ্যাকাউন্ট খুলেননি তারা তারা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন। আপনার হেডলাইন, তারপর হচ্ছে সামারি, এডুকেশন, প্রোফাইল পিকচার, এগুলো সবগুলো আপডেট করবেন। আর আগামীকাল যদি এই কন্টেস্টটা চলতে থাকে, তাহলে আগামীকাল এই কন্টেস্টে অংশগ্রহণ করবেন। আর এই ডিজাইনটা যে খুব কঠিন এমনটা না, খুবই সিম্পল একটা ডিজাইন, এই কন্টেস্টটাতে অংশগ্রহণ করবেন। এখন কেউ কি মনে হচ্ছে যে কন্টেস্ট অংশগ্রহণ করাটা পারবো? খুবই কিন্তু সিম্পল, আসলাম, সাবমিট মাই এন্ট্রি, টাইটেল, ডিসক্রিপশন, ডিজাইন, আর হচ্ছে লাইসেন্স ওকে করে সাবমিট দিলে হয়ে গেল। আজকে ঘোষ ভাই, আপনি এখন কন্টেস্ট করতে পারবেন না? হ্যাঁ ভাই, অবশ্যই পারবে। অবশ্যই পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে এদিকে যারা আছেন অ্যাকাউন্ট খুলেননি, আজকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, আর শুক্রবার পর্যন্ত যদি এই কন্টেস্টটা চলে, তাহলে কালকে এটাতে কন্টেস্ট করবেন আপনারা। যে ডিজাইনগুলো দেখ, এদিকে এক্সাম্পল ডিজাইনটা আপনারা দেখতেছেন, ইনারা করে, ইনি একজন বাংলাদেশি, যেমন উনি ডিজাইনটা দিচ্ছে, আর এই মকআপগুলো তো আপনাদের কাছে দেয়া আছে, আর ডিসক্রিপশনটা আরেকটু পড়ে নেবেন। এবার আরেকটু অন্য বিষয় আসি। আচ্ছা, আপনাদের এই এক্সটেনশন, জি ভাই বলেন। ব্যাংকের লোগো টোগো কিভাবে কি দেবো? ও, ওখানে লোগো দেখেন, বায়ার তো লোগো চাননি, ইনি কিন্তু লোগোর কথা বলেননি। সেক্ষেত্রে আপনি আপাতত যদি লোগোর দিক থেকে আপনি আনতে চাচ্ছেন, তাহলে এক্সাম্পল হিসাবে দিয়ে দিবেন। এক্সাম্পল হিসাবে আমরা যেমন ডেমো লোগো ব্যবহার করতাম, সেরকম এক্সাম্পল হবে। কিন্তু দেখেন যেমন এই ডিজাইনটা কিন্তু কোনো লোগো ব্যবহার করা হয়েছে, কোনো লোগো ব্যবহার করা হয়নি। কিন্তু এখানে ডিসক্রিপশনে দেখেন বায়ারও কিন্তু কোনো লোগো দিতে বলেনি। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা মার্ক করব। আর এটা দিয়ে একটা কি জিনিস জানেন, এই কন্টেস্ট করতে কিছু কিছু কারণে ভালো লাগে না। কেন ভালো লাগে না? দেখেন যে আপনি যদি ডিজাইনারের চোখে দেখেন, আপনি আপনার ডিজাইনারের চোখে দেখতেছেন কোন ডিজাইনটা ভালো কোনটা খারাপ, এটা কিন্তু আপনারা এখন বলতে পারবেন। যেমন আপনাদের ক্ষেত্রেই অনেকগুলো কালার বিষয়ে বা এই বিষয়ে অনেকগুলো আইডিয়া হয়েছে। যেমন আপনাদের দেখাই আমি এখান থেকেই, কিছু কিছু ডিজাইন দেখবেন দেখতে একেবারেই কোনোভাবেই মিলতেছে না বা ভালো না। অনেক ডিজাইন দেখবেন, কালার থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজাইন দেখবেন একবারই ভালো না।
দেখবেন যে বায়ার ওকে যাই উইন করে। দেখলাম তাও তো ঠিক ভালো না আর কি, এখন পর্যন্ত যা দেখলাম জি ভাই, দেখেন যে অনেক ডিজাইন, তাও তো মোটামুটি। জি ভাই ডিজাইনটা অনেকেরই ভালো না, কিন্তু দেখবেন বায়ার ওকে উইন করাইছে। কেননা বায়ার তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে, যে আমি আপনাদের যেমন কালারের বিষয়টা বলি, দেখবেন যে ধরে নেন আমি কালার ভালো করে নিতে পারিনি, তারপরেও বায়ার আমাকেই উইন করাইছে, কেননা বায়ারের চোখে ওটা ভালো লাগছে এই জন্যই। আর যদি ডিজাইনারের চোখে দেখেন কালার কোড, কালার মেইনটেইন এগুলো কিন্তু পারফেক্ট হয়নি, তারপরেও দেখবেন যে বায়ার ওনাকেই উইন করাই দিচ্ছে, কেননা বায়ারকে এটা ভালো লাগছে। কন্টেস্টের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ঘটে, তখন অবশ্য নিজেকে খারাপ লাগে যে এতক্ষণ ধরে পরিশ্রম করলাম, কন্টেস্টে আরেকজন উইন হয়ে গেল বা যার ডিজাইনটা ভালো হয়নি। আর যদি এমনটা হয় ঠিক আছে আমার থেকে আরেকজন খুব ভালো ডিজাইন করছে, ওনাকে উইন করাইছে, সেক্ষেত্রে দুঃখটা আসে না, কেননা সে ভালো ডিজাইন করছে এই জন্য উইন হয়েছে। কিন্তু অনেক সময় এমনটাও ঘটে যে ডিজাইন ভালো হয়নি বাইরে থেকে, এটাই। তাহলে এই কন্টেস্টটাতে আপনারা প্রত্যেকে এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে বা এন্ট্রি ডিজাইনটা গ্রুপে পোস্ট করবেন, যে এন্ট্রি যে করতেছেন এন্ট্রি ডিজাইনটা আপনারা গ্রুপে পোস্ট করে দিবেন, এটা একটা। আর আরেকটা জিনিস, আপনাদেরকে এই গ্রামারলি আর গুগল ট্রান্সলেশন এক্সটেনশন বিষয়ে বলছিলাম। না ভাইয়া, আচ্ছা, এটা অ্যাড করি। আসলে ইংরেজির বিষয়ে আমারও নিজের থেকেও পার্সোনালি নিজেরও সমস্যা, আর যারা ইংরেজি ভালো পারেন তাদের জন্য ফ্রিল্যান্সিংটা প্লাস পয়েন্ট। ইংরেজি খুব যে জানতে হবে এমনটাও কিন্তু না, যথেষ্ট হলেই হবে, আপাতত কনভারসেশন বাই দিক থেকে হলেই হবে। এই জন্য আপনাদের দুটা বিষয় আমি দেখাই। যেমন এখানে আমার সামারিটা লিখতেছি বা এই বিষয়গুলো, এগুলোতে যদি আমি বানান ভুল করি বা আমার গ্রামারের ভুল যায়, আমরা বাংলাদেশি যারা আমরা হয়তো সহজে বুঝতে পারতেছি না, যাদের মাতৃভাষাই ইংরেজি তারা কিন্তু সহজেই বুঝতে পারতেছে যে আমি কি বানানই ভুল করে ফেলছি। তারপরে কি যে ঠিক মতো কোথাও কমা দিছি, কোথাও কমা দেইনি, কোথাও এই বিষয়গুলো সমস্যাগুলো হয়ে থাকে। যেমন তারপরে দেখেন আমি এখানকার বিজনেস কার্ডটা আছে, যেমন ধরে নেন যে এখানে যেমন কোনটা বলবো, যেমন অ্যাড্রেস, ধরে নেন অ্যাড্রেসের অর্থ আমি জানি না, এক্ষেত্রে আবার সার্চ করা ডিকশনারিতে এই ধরনের বিভিন্ন ধরনের ঝামেলাগুলো হয়ে থাকে। এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আপনাদের আমি দুটো এক্সটেনশনের সাথে আজকে পরিচিতি করে দিচ্ছি। দেখেন এক্সটেনশন আমরা কিভাবে অ্যাড করব। এটা আর এই কাজগুলো করার জন্য আপনাদের গুগল ক্রোম ব্রাউজার আমি রিকমেন্ডেড করতেছি। গুগল ক্রোম ব্রাউজারে এই কাজগুলো সবচেয়ে পারফেক্ট, মজিলা থেকেও গুগল ক্রোম ব্রাউজার কাজ করার জন্য পারফেক্ট। তাহলে এখান থেকে চলে যাব, আমি গুগল ক্রোম ব্রাউজারে আছি, তাহলে এখান থেকে চলে যাব মোর টুল থেকে চলে যাব এক্সটেনশন। এই কোথায় গেলাম, তাহলে এই 3 স্টেপ বাটন, তারপর হচ্ছে মোর টুল, এক্সটেনশন। এখানে আসার পর এই যে 3 স্টেপ, এখানে আসলাম, আসার পরে ওপেন ক্রোম স্টোর। মূলত এই ক্রোম স্টোরে আসতে হবে, আপনি চাইলে গুগল সার্চ করেও ক্রোম স্টোরে আসতে পারেন। ক্রোম স্টোর লিখে সার্চ করলাম, এখন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে, এটা হচ্ছে ক্রোম স্টোর, এটাতে আসলেই হলো। এরপর এখানে সার্চ করবেন গ্রামারলি, বানানটা ঠিক করার জন্য আমি এখান থেকে সার্চ করতেছি, গ্রামারলি লিখে সার্চ করব এখানে। এটা হচ্ছে একটা এক্সটেনশন গ্রামারলি, যেটা আপনার বানান ভুল, শব্দ ভুল, এই জিনিসগুলো, যাবতীয় জিনিসগুলো আপনাকে হেল্প করবে, সাহায্য করবে। গ্রামারের ভুল এটা অ্যাড করার জন্য অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। যেমন এই যে এখানে আমার রেড ইট আছে, আপনার লেখা থাকবে অ্যাড টু ক্রোম। যারা যারা এখনো অ্যাড করেননি তারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, অর্থাৎ অ্যাড টু ক্রোম। আরেকটা এক্সটেনশন হচ্ছে ঠিক এইভাবে অ্যাড টু ক্রোম লাগলে কিছুক্ষণ পর আপনার এটা ডাউনলোড হয়, এখানে এই যে একটা আইকন চলে আসছে, এই জায়গায় এই আইকনটা চলে আসবে, এই যে এইটার আইকনটা দেখে রাখুন। আরেকটা হচ্ছে গুগল ট্রান্সলেশন, তাহলে GWGL গুগল, যে গুগল ট্রান্সলেশন লিখে সার্চ করব। লেখার পরে উপরের এটা না, এই আইকনটা, এটা আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য রেড ইট। আর যদি অ্যাড করা না থাকতো তাহলে অ্যাড টু ক্রোম লেখা আসবে, আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটা অ্যাড করে নিয়ে নেবেন। তো গুগল ট্রান্সলেশন এটা, ওটা অ্যাড হলে তাহলে এই এক্সটেনশনটা আসবে, আর গ্রামারলির জন্য এই এক্সটেনশনটা, বর্তমান মাউসটা আমার যেখানে আছে। এগুলোর সুবিধাগুলো কি এখন দেখাই। যেমন বায়ারের, আমরা গ্রামারের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে এই ভুলগুলো আমি এক্সটেনশন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। যখন আমি এই এক্সটেনশনটা অ্যাড করছি তখন কিন্তু দেখেন এখানে একটা আইকন চলে আসছে, যেখানেই টাইপ করার অপশন থাকবে সেখানে এই আইকনটা চলে আসবে, যেখানে টাইপ করার। যেমন আমি
স্কুল যাইতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়তেছে। সেই হিসাবে যদি আমরা ইংরেজি করি আই এম গোয়িং টু স্কুল, এখন যাওয়ার ক্ষেত্রে টু হয়, তাহলে আমি এটা লিখি, টুটা মিসিং করি, গোয়িং টুটা মিসিং করলাম, টু মিসিং করলাম, SCHOOL স্কুল লিখলাম। ওয়েট করি, দেখেন এখানে নিচে রেড কালার চলে আসছে, অর্থাৎ এখানে কি হবে, টু হবে। তার মানে এটা আমি ভুল করছিলাম, দিয়ে দিল। ঠিক একইভাবে আমি দ্রুত টাইপ করতেছি, আমার কোনো ক্রমে বানান ভুল গেছে, স্কুলের একটা ও দেয়নি, দেখেন এখানে আন্ডারলাইন চলে আসছে, স্কুল বানান ভুল গেছে। তারপর যেহেতু কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি হয় আমরা জানি, ভুলে আমি আইএনজি দিইনি, দেখেন এখানে রিকমান্ডে দেখেন আইএনজি চলে আসছে। কোথায় ভুল করতেছি আমাকে এই এক্সটেনশনটা জানিয়ে দিচ্ছে। যেমন আয়ের ক্ষেত্রে এম হয়, কিন্তু যদি আমরা এখানে ইজ দেই, এটাও দেখেন যে এখানে এম হবে, এম চলে আসছে। ঠিক একইভাবে আপনি যখন আপনার এই যে ডিসক্রিপশনটা বা সামারিটা লিখবেন, প্রোফাইলে যে এডিট প্রোফাইল সামারি, আমি দেখেন এখানে আবার এই এক্সটেনশনটা চলে আসছে, আপনারা আসবে না যতক্ষণ পর্যন্ত এখানে আমার কোনো গ্রামার বা এগুলা থেকে কোনো ভুল নাই, এই জন্য এটা চলে আসছে। আর যদি ভুল থাকতো এটা রেড কালার হয়ে যেত। সিমিলার এটাই, তাহলে আপনার বানান ভুল, গ্রামার ভুল, যাবতীয় জিনিসগুলো আপনাকে এই এক্সটেনশনটা সাহায্য করবে। যেমন দ্রুত বায়ারকে আমি মেসেজ করতেছি যে কি লিখলাম, বানান ভুল গেলে বলতে বায়ার তো কমিউনিকেশন ভালো পারে না, এই জিনিসটা কিন্তু বলবে। আপনি এখন দ্রুত টাইপ করেন, বানান ভুল গেলে আপনাকে এই এক্সটেনশনটা জানাই দিচ্ছে যে কোনটা কি হতো। এইগুলো এক্সটেনশনের এটা সুবিধা। আর এই এক্সটেনশনটা সম্পর্কে আগে কি কেউ জানতেন যারা ক্লাসে আছেন? ঠিক আছে, এটা আপনি কি এমনকি ফেসবুক মেসেঞ্জার আপনার যেখানেই টাইপ করবেন, ফেসবুক মেসেঞ্জার বা যেখানে করেন, আপনার এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারবেন। এবার দেখি গুগল ট্রান্সলেশন এই এক্সটেনশনটা কিভাবে কাজ করে। যেমন আমরা একটু আগে যেমন এই বিজনেস কার্ডটা দেখলাম কন্টেস্টের ক্ষেত্রে, ব্যাক যাই, এই কন্টেস্টের ক্ষেত্রে এই লেখাটা এখন আমি বুঝতেছি না, আমার জন্য খুব সাজেস্ট হয়। আর যদি আপনি ইংরেজি খুব ভালো বুঝেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো। এই লেখাটা আমি বুঝতেছি না, তাহলে পুরোটা এখানে সিলেক্ট করলাম, আর দেখেন এখানে একটা আইকন চলে আসছে, এখানে ক্লিক করলাম, পুরো লেখাটা এখানে বাংলাতে চলে আসছে। কোনো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেটিং করে নেবেন, বাংলাতে চলে আসতেছে। এটা হচ্ছে একটা সুবিধা কোনো বোঝার জন্য। এখন দেখেন আমি অ্যাড্রেস অর্থ কি জানি না, এক্সাম্পল স্বরূপ আমি এটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, তাহলে ঠিকানা বা অন্যান্য যত কিছু অর্থ আছে এটা চলে আসবে। কোনো অর্থ বা মেসেজের ক্ষেত্রে আমরা না বুঝলে এই গুগল ট্রান্সলেশন দিয়ে খুব দ্রুত আমরা এটা বুঝতে পারি। কিংবা আর যদি ফুললি দেখতে চান, দেখেন বায়ারও এখানে কিন্তু বায়ারগুলো কিন্তু প্রচুর ওরা দাড়ি কমা এগুলো ভুল করে। কিভাবে, এটা রাইট বাটন ক্লিক করে গুগল ট্রান্সলেশন করে দিলাম, তাহলে এই জায়গায় নিয়ে আসলো। এখন দেখেন ফুললি একটা প্যারাগ্রাফের মতো এখানে দেখাইলো, দেখেন বায়ার কি কি বানানগুলো ভুল করছে, বায়ার কি কি ভুল করছে এখানে আন্ডারলাইন চলে আসছে। যেমন এন্ডের এখানে সামনে একটা কমা দিতে হইতো, এই কমা ভুল করছে, তাহলে কমা পর্যন্ত এটা কিন্তু ভুল ধরতেছে। অ্যাড্রেসের এখানে কি হইতো, অ্যান অ্যাড্রেস কিংবা দা অ্যাড্রেস, যে কোনো একটা হইতো, সেই হিসাবে দিয়ে দিবেন। যেমন ভায়োলের ক্ষেত্রে অ্যান হয়, বা এগুলোর ক্ষেত্রে আপনি সেই হিসাবে দিয়ে দিলেন যেটা হয়। বা দেখেন এখানে দার ক্ষেত্রে যেখানে বায়ার ভুল করছে এই বিষয়টা কিন্তু চলে আসছে, যেহেতু ওদের মাতৃভাষা সেক্ষেত্রে ওদের কোনো সমস্যা নেই, আমাদের দিক থেকে আমরা ভুলগুলো করব না। তাহলে এই দুটো এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন, কাজের জন্য খুবই সুবিধা হবে। যাই হোক, আজকের ক্লাসে অনেক কথা বললাম, এখন ওই কার্ডটাও দিয়ে দিছি, আর এদিক থেকে এটাও হয়ে গেছে। তাহলে আমাদের যে পরবর্তী ক্লাস হচ্ছে, যাদের যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে গ্রুপে, আমি ওই কন্টেস্টের লিঙ্কটা দিয়ে দিছি বিজনেস কার্ডের, ওটাতে আপনারা কন্টেস্ট করবেন, বা কন্টেস্ট করার আগে আগে বিজনেস কার্ডটা আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন, এটা একটা। আর পরবর্তী ক্লাসে কিভাবে আমরা কন্টেস্ট করলে উইন হওয়ার সম্ভাবনা বেশি আছে, এই ট্রিক্সগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। যাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে তারা এখানে কন্টেস্ট করবেন, আর যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা আপনারা আজকে অ্যাকাউন্ট খুলবেন এবং আগামীকাল থেকে কন্টেস্ট করবেন, শনিবারে সে বিষয়ে দেখবো। এটা হচ্ছে আপাতত হোমওয়ার্ক। তাহলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এখন ছাড়া অন্য যে কোনো সমস্যা বা এগুলো। এখানে শেষ করার পরে বলি ভাইয়া। ওকে, ঠিক আছে।